আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি আছে সেটি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাই দিব। ঠিক আছে, তো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো এখানে যেটা দেয়া আছে, প্রথমে বক্সের মধ্যে তোমার 10টা ভার্ব দেয়া আছে। কয়টা ভার্ব দেয়া আছে? 10টা ভার্ব দেয়া আছে। তুমি যেটা করবা, ওই 10টা ভার্ব তুমি গ্রামাটিক্যালি রুলস মেইনটেইন করে তুমি কি করবা, এখানে 10টা ড্যাশের মধ্যে 10টা গ্যাপের মধ্যে বসায় দিবা। রাইট ফর্মস অফ ভার্ব পড়ার ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে একটা চুরাই টেকনিক বা একটা গুরুত্বপূর্ণ টেকনিক তোমাকে বলে রাখি। যদি দেখো প্যাসেজটা যে আছে, প্যাসেজটা যদি অতীতকালের কোনো কাহিনী হয়, অতীতকালের কোনো কাহিনী হলে তুমি মনে রাখবা 10টা ভার্বের মাঝে কমসে কম 7 থেকে 8টাই কি হবে, ভার্বের বি টু ফর্ম হবে, মানে পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, জাস্ট এই টেকনিকটা মনে রাখবা। কোনোভাবে তুমি যদি বুঝতে পারো যে এই প্যাসেজটা এটা অতীতকালের, তাহলে তুমি দেখবা 7 থেকে 8টাই ভার্বই হবে কি বি টু। আর কয়েকটা জেনারেল যে স্পেসিফিক কিছু নিয়ম আছে ওই ক্ষেত্রে তুমি এটা পড়বে, কিন্তু দেখবা বেশিরভাগ 7 থেকে 8টাই তোমার ভার্বই বি টু থেকে আসবে। ঠিক আছে, বিশেষ করে তোমার এই প্যাসেজটা তুমি দেখো যে তুমি একদম পানির মতো তুমি একদম বুঝবা, কারণ এটা একদম সহজ এটা। হ্যাঁ, দেখো প্রথমে আমরা দেখবো এখানে কি কি ভার্ব গুলো দেওয়া আছে। ডেলিভার মানে প্রদান করা, অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া, টেক মানে নেওয়া, ডেকোরেট মানে সুসজ্জিত করা, স্টার্ট মানে শুরু হওয়া, বিগিন শুরু হওয়া, প্রিসাইড সভাপতিত্ব করা, কাম মানে কি আসা, বি মানে হওয়া, রিড মানে কি পড়া। বৃষ্টি হইতেছে আর কি, উচ্চ উপরে চীনের চালে তোমার শব্দ হইতেছে, জানি না এটা তোমার ভয়েসটা কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে, তবে আমি চেষ্টা করবো একদম ক্লিয়ারলি তোমাকে বোঝানোর জন্য। হ্যাঁ, তুমি দেখো একটু, এখন দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের যে বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্যাশ অফ এস্টারডে, এটা গতকাল কি হয়েছিল, সম্পন্ন হয়েছিল। আমাদের স্কুলের মাঝে যে বার্ষিক পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা আছে এটা গতকালকে সম্পন্ন হয়েছিল। তো গতকালকে সম্পন্ন হয়েছিল, সম্পন্ন হওয়া ইংলিশ কি? এখানে একটার মাঝে তুমি দেখবা যে সম্পন্ন হওয়া ইংলিশ না, তাহলে তুমি কিভাবে করবা? একটা জিনিস মনে রাখবা যে কামের সাথে যখন তুমি অফ যুক্ত করবে তখন সেটা ফ্রেজাল ভার্ব এবং এটার অর্থ হয় সম্পন্ন হওয়া। কি হওয়া? সম্পন্ন হওয়া। হ্যাঁ, কি বলছি ভাইয়া? কাম অফ, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার অর্থ হচ্ছে তোমার সম্পন্ন হওয়া। এটার অর্থ কি? সম্পন্ন হওয়া। তাহলে তুমি আমাকে বলো যে গতকালকে আমাদের যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটা সেটা কি হয়েছিল, সম্পন্ন হয়েছিল, মানে কি হবে? কাম অফ হবে। কি হবে? কাম অফ হবে। এখন তুমি একটু চিন্তা করো, গতকালকে মানে কি? গতকালকে সম্পন্ন হয়েছিল মানে কি? ভার্বের কি দিবা তুমি? বি টু দিবা। তাহলে তুমি এখানে কি কাম দিতে পারবা নাকি কামের পাস্ট ফর্ম কেম দিবা? অবশ্যই কেম দিবা। হ্যাঁ, যে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি কেম অফ, এটা সম্পন্ন হয়েছিল ইয়েস্টারডে, গতকালকে সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল এটার জন্য আমাদের যে পুরা স্কুলের যে ক্যাম্পাসটা একদম কি করেছিলাম, সুসজ্জিত করেছিলাম, সাজিয়েছিলাম। তাহলে সুসজ্জিত করা বা সাজানো ইংলিশ কি? ডেকোরেট, তাই না? তো তুমি কি দিবা এখানে? ডেকোরেট দিবা? ডেকোরেট কি দিবা? না, কারণ তুমি তো জানো ভাইয়া এটা হচ্ছে কাহিনীটা, এটা গতকালকে হয়ে গেছে, তোমাদের স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হয়ে গেছে। তাহলে তুমি সাজাও না, এটা সাজিয়েছিলা, মানে অতীতে হবে। অতীতে হলে কি দিই আমরা? ভার্বের বি টু দিই। তো তুমি কি এখানে ডেকোরেট দিবা নাকি ডেকোরেটের বি টু পাস্ট ফর্ম ডেকোরেটেড দিবা? অবশ্যই কি হবে? ডেকোরেটেড হবে। হ্যাঁ, decorated our school campus very nicely. The ceremony dash at 3 PM, মানে এটা 3টার সময় শুরু হয়েছিল। এই যে অনুষ্ঠানটা আছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেটা 3টার সময় শুরু হয়েছিল। শুরু হওয়া ইংলিশ কি? শুরু হওয়া ইংলিশ হচ্ছে বিগিন অথবা স্টার্ট, তুমি যে কোনো একটা দেও। তুমি বিগিন নিলে বিগান দিবা, স্টার্ট নিলে কি দিবা? স্টার্টেড দিবা। তো শুরু হয়েছিল মানে কি? পাস্ট ফর্ম করতে হবে, কি দিবা? স্টার্টেড দিবা। অনুষ্ঠানটা তো শুরু হয় না, এটা শুরু হয়েছিল, গতকালকে হয়েছিল, মানে পাস্ট ফর্ম। তাহলে স্টার্টটা কি হয়েছে? স্টার্টেড হয়েছে। এরপরে দেখো আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দা ফাংশন, এই যে অনুষ্ঠানটা ছিল আমাদের হেডমাস্টারটা এটা ফাংশনটা কি করেছিল? সভাপতিত্ব করেছিল। এই যে অনুষ্ঠানটা হয়েছিল ওই অনুষ্ঠানের সভাপতি কে ছিলেন? আমাদের স্কুলের হেডমাস্টার সভাপতিত্ব করেছিলেন। সভাপতিত্ব করা ইংলিশ কি? প্রিসাইড। প্রিসাইড তো কি? সভাপতিত্ব করা। তাহলে অনুষ্ঠানটা তো গতকালকে ছিল, সভাপতিত্ব কি? গতকালকে করেছিল, মানে কি? ভার্বের কি করতে হবে? ভার্বটাকে বি টু করতে হবে। তাহলে প্রিসাইড দিব আমরা কি? প্রিসাইডের পাস্ট ফর্ম করে দিব, প্রিসাইডেড। হ্যাঁ, প্রিসাইডেড, তাই না? তো প্রিসাইডেড ওভার দ্য ফাংশন এন্ড দ্য এডুকেশন মিনিস্টার, এবং শিক্ষামন্ত্রী ড্যাশ দ্য চিফ গেস্ট। হ্যাঁ,
ওই যে অনুষ্ঠানটা ছিল, অনুষ্ঠানটা সভাপতিত্ব করছে আমাদের হেডমাস্টার, এবং ওই অনুষ্ঠানের কি বলে প্রধান অতিথি ছিল আমাদের কি শিক্ষামন্ত্রী। তাহলে এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট, তিনি কি ছিলেন? তিনি ছিলেন প্রধান অতিথি। তাহলে দেখো হওয়া অর্থে আমরা কি ইউজ করি? হওয়া অর্থে বা থাকা অর্থে আমরা কি ইউজ করি? বি ইউজ করি। কি ইউজ করি? বি ইউজ করি। আমরা জানি বির ভিতরে সদস্য কয়জন? 5 জন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অতীতকালে আমরা কয়টা ব্যবহার করি? অতীতকালে হচ্ছে বি বলতে দুইটা জিনিস, হয় ওয়াজ হয়, না হয় কি হয়? ওয়ার হয়। তাহলে দেখো এখানে কি আছে? এডুকেশন মিনিস্টার কয়জন? একজন। তো একজন সিঙ্গুলার হলে আমরা কি ব্যবহার করি? ওয়াজ ইউজ করি নাকি ওয়ার ইউজ করি? অবশ্যই সিঙ্গুলার হলে ওয়াজ ইউজ করি। তাহলে এডুকেশন মিনিস্টার কি হবে? ওয়াজ হবে। হ্যাঁ, তাহলে এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, আমাদের যে শিক্ষামন্ত্রী তিনি কি ছিলেন? প্রধান অতিথি ছিলেন। দ্য ফাংশন, অনুষ্ঠানটি ড্যাশ উইথ দ্য রিসাইটেশন মানে হচ্ছে আবৃত্তি বা তেলাওয়াত। রিসাইটেশন মানে কি? আবৃত্তি বা তেলাওয়াত। তাহলে যে ফাংশনটা ছিল, যে অনুষ্ঠানটা ছিল, এটা শুরু হয়েছিল উইথ দ্য রিসাইটেশন, তেলাওয়াতের মাধ্যমে, ফ্রম দ্য হোলি কোরআন, আমাদের যে পবিত্র কোরআন শরীফ আছে, কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তাহলে শুরু হওয়া ইংলিশ কি? শুরু হওয়া ইংলিশ কি? এই যে স্টার্ট তো তুমি একবার দিয়ে দিছো এখানে, একবার তো স্টার্ট এখানে দিয়ে দিছো, আবার শুরু হওয়া অর্থে কি হয়? বিগিনও হয়। তুমি বিগিন দিবা না, কারণ সেটা তো শুরু হয়েছিল। আমাদের বা তোমাদের যে প্রাইজ গিভিং যে সেরিমনি, যে অনুষ্ঠানটা, এটা কি গতকালকে হয়ে গেছিল, মানে তার মানে কি শুরুটা আজকে না, এটা গতকালকে হয়েছিল। তাহলে শুরুটা হয়েছিল গতকালকে হয়েছিল, মানে কি আমার কি করতে হবে? ভার্বের বিটু দিতে হবে। বিটু দিলে কি দিবা এখানে? বিগিনটা কি হয়ে যাবে? বিগেন হয়ে যাবে। কারণ বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে কি? বিগেন। The function began with the recitation from the Holy Quran. এরপর দেখো Holy Quran. One of our senior teachers, আমাদের অন্যতম মধ্যে তোমার যে বয়স্ক যে শিক্ষক আছে, সিনিয়র যে টিচার্স আছে, ওনাদের মধ্যে একজন ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক যে প্রতিবেদন, বার্ষিক যে রিপোর্ট, সেটা আমাদের সিনিয়র টিচার্সের মধ্যে একজন পড়ে শুনিয়েছিলেন। হ্যাঁ, পড়া ইংলিশ কি? পড়া ইংলিশ হচ্ছে কি? রিড। তো তুমি এখানে কি দিবা? আওয়ার সিনিয়র টিচার্স রিড। তুমি এখন তুমি বলতে পারো যে ভাই সবগুলা বিটু করছেন, তাহলে রিডের বিটু করেন না কেন? আরে বোকা, তুমি তো জানো যে রিড এমন একটা ভার্ব, রিড হচ্ছে এমন একটা ভার্ব, এটার বি1, বি2 এবং বি3 সবগুলো হচ্ছে কি সেম। এটা হচ্ছে বি1, এটা হচ্ছে বি2, আর এটা হচ্ছে কি বি3। ঠিক আছে, এখানে রিড কিন্তু কি আছে? এখানে রিডটা এই বি2 ফর্মেই আছে। ঠিক আছে, তাহলে অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের বয়স্ক যে শিক্ষক যারা আছে তাদের মধ্যে একজন রিড আউট, তিনি পড়ে শুনিয়েছিলেন দ্য অ্যানুয়াল রিপোর্ট। দ্য অনারেবল চিফ গেস্ট, আমাদের যে তিনি কি ছিলেন? আমাদের সম্মানিত যে তোমার প্রধান অতিথি ছিলেন, ড্যাশ এ ব্রিফ, একটা কি ছিলেন? এনকারেজিং স্পিচ, একটা উৎসাহমূলক একটা বক্তব্য তিনি প্রদান করেছিলেন। তো প্রদান করা ইংলিশ কি? এই যে দেখো ডেলিভার। তো প্রদান করেছিলেন, বিটু করতে হবে। এই যে দেখো বিটু করতে হবে, তাহলে ডেলিভার কি হয়ে যাবে? ডেলিভার্ড হয়ে যাবে। ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ ড্যাশ আস টু বি রেগুলার স্টাডিজ। কি কিসের প্রতি আমাদের অনুপ্রেরণা দিয়েছে? কিসের প্রতি আমাদের উৎসাহ দিয়েছে? কোনটার প্রতি? রেগুলার স্টাডিজ, যাতে আমরা নিয়মিত কি করি? মনোযোগী হয়, নিয়মিত পড়াশোনা করি। তাহলে দেখো এখানে কি দিছিল? আমাদের উপদেশ দিছিল। উপদেশ ইংলিশ কি? অ্যাডভাইস। উপদেশ ইংলিশ কি? অ্যাডভাইস। এখন তুমি একটু দেখো তো, এর আগের একটা ক্লাসে সম্ভবত আমি কুমিল্লা বোর্ড 2025 সালে যে রাইট ফর্মস হবে, ওই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে কি বলছিলাম? যে একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা মেইন ভার্ব থাকে। কি থাকে? একটা ফাইনাইট ভার্ব থাকে। আর যত ভার্ব আছে, হ্যাঁ, আর যত ভার্ব আছে সবগুলোকে কি করতে হয়? নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট করি কয়টা উপায়ে? 3টা। 2+B1, ভার্ব প্লাস আইএনজি, আরটা হচ্ছে কি? ভার্বের V3। তো এখানে যেহেতু উদ্দেশ্য বোঝাইতেছে না, উদ্দেশ্য বোঝাইলে আমরা 2+B1 ইউজ করি। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে প্যাসিভ মোডে থাকে V3 ব্যবহার করি, আর বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার করি? ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। তো এখানে অ্যাডভাইসটা কি হয়ে যাবে? অ্যাডভাইজিং হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভাইজিং হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডভাইজিং হাজ টু বি রেগুলার ইন স্টাডিজ এন্ড পার্ট ইন দা মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি। এখানে তোমাকে একটা কথা বলি, এটা মনে রাখবা। এন্ড আছে না? এন্ড, এই যে এন্ড আছে না? এন্ড হচ্ছে একটা কনজাংশন। এন্ড হচ্ছে কি? একটা কনজাংশন। হ্যাঁ, এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন, এটা সবসময় সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। এন্ড সবসময় সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। তার মানে হচ্ছে এন্ড এর আগে যদি নাউন থাকে, তাহলে অবশ্যই এন্ড এর পরে কি হবে? একটা নাউন বসবে।
এন্ড এর আগে যদি তোমার কি থাকে একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ড এর পরে অবশ্যই কি বসবে একটা অ্যাডজেক্টিভ বসবে। এন্ড এর আগে যদি তোমার ইনফিনিটিভ মানে 2 প্লাস বিয়ন্ড থাকে তাহলে এন্ড এর পরে কি থাকে একটা 2 প্লাস বিয়ন্ডই বসবে। ক্লিয়ার? তার মানে তোমাকে একটা জিনিস তোমাকে এনশিওর করতে পারলাম, এন্ড হচ্ছে এমন একটা কনজাংশন যেটা সব সময় সমজাতীয় দুইটা জিনিসকে কানেক্ট করে। এর মানে হচ্ছে এন্ড এর আগে যদি নাউন থাকে এন্ড এর পরে নাউন হয়, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ থাকলে এন্ড এর পরে অ্যাডজেক্টিভ হয়, এন্ড এর আগে 2 প্লাস বিয়ন্ড থাকলে এন্ড এর পরেও কি হয় 2 প্লাস বিয়ন্ড অর্থাৎ ইনফিনিটিভ হয়। তাহলে একটু লক্ষ্য করো তো এখানে দেখো এই যে এন্ড আছে, এন্ড এর আগে কি আছে এই যে দেখো টু বি মানে কি ইনফিনিটিভ, টু বি মানে কি 2 প্লাস বিয়ন্ড মানে একটা ইনফিনিটিভ কি ইনফিনিটিভ। তাহলে এন্ড এর আগে যেহেতু 2 প্লাস বিয়ন্ড মানে ইনফিনিটিভ আছে অবশ্যই তোমাকে এন্ড এর পরে কি দিতে হবে 2 প্লাস বিয়ন্ড এখানে ইউজ করতে হবে। এই যে দেখো তাহলে এন্ড পার্ট ইন দা মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি, নিরক্ষরতার বিরুদ্ধে তোমার বিভিন্ন আন্দোলনে যোগ দেওয়ার মানে অংশগ্রহণ করার কথা বলতেছেন এখানে। তাহলে অংশগ্রহণ করা ইংলিশ কি টেক পার্ট, টেক পার্ট। তাহলে এখানে টেক পার্টটা কি হয়ে যাবে টেক পার্টটা কি হয়ে যাবে টেক পার্টটা হবে কি, যেহেতু এন্ড এর আগে কি আছে এন্ড এর আগে 2b আছে মানে 2 প্লাস বিয়ন্ড আছে তাহলে এন্ড এর পরেও কি হবে 2 প্লাস বিয়ন্ড, টেকটা কি হয়ে যাবে টু টেক পার্ট, কি হয়ে যাবে টু টেক পার্ট। তবে তুমি চাইলে কি করতে পারো এখানে টুটা ভিজিবল না করলেও পারো, মানে টুটা যদি তোমাকে এখানে দেখাইতে হবে এরকম না, কারণ এন্ড অনেক সময় কি করে মানে কি করে কমন নিয়ে আনে। এখানে তো 2 এর আগে তো দেয়া আছে এইজন্য আর 2টা তোমার এখানে না দিলেও চলবে। হ্যাঁ এখানে 2 না দিলেও তুমি বুঝবা যে এখানে কি আছে 2টা উচ্চ অবস্থায় আছে, যে টু টেক বলতে এখানে 2টা নাই, এর মানে মনে মনে তুমি বুঝে নিবে এখানে কি আছে 2 আছে। আবার 2 এখানে তুমি যদি দেও তাহলে ওখানে কি নাই কোনো ভুল নাই, টু টেক পার্ট ইন দা মুভমেন্ট। ক্লিয়ার? একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বোঝাই দিলাম। ঠিক আছে, তো পরবর্তীতে কোন বোর্ডে রাইট ফর্মস অফ ভার্ব সমাধান চাও জাস্ট কমেন্ট বক্সে তুমি কমেন্টটা করে দাও। ঠিক আছে, তো ভাইয়া হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়েতে তোমার ওই বোর্ডটা বুঝাই দিবে। ক্লিয়ার? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি সেটি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। একদম কোন ড্যাশের মধ্যে কোন ভার্বটা বসবে, কেন বসছে এখানে, কেন অন্য ভার্বটা বসে নাই, কেন এটা এখানে বিয়ন হয়েছে, কেন আইএনজি হয় নাই, কেন ভার্বের ভিত্তি হয়েছে, কেন আইএনজি হয় নাই। ঠিক আছে, একদম প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো তুমি রাইট ফর্মস অফ ভার্ব যদি করো দেখবা বোর্ড কোশ্চেন আমি প্র্যাকটিস করে দিই তোমার এক্সপেরিয়েন্স বাড়ার জন্য। এখানে তোমার যে বক্সটা থাকবে বক্সের মধ্যে 10টা ভার্ব দিয়ে থাকবে। কয়টা ভার্ব দিয়ে থাকবে ভাইয়া? 10টা ভার্ব দিয়ে থাকবে। তোমাকে যেটা করতে হবে এখানে প্যাসেজের মধ্যে তোমার 10টা ড্যাশ থাকবে, 10টা গ্যাপ থাকবে। সো অর্থের সাথে সামঞ্জস্য রেখে এবং গ্রামাটিক্যাল রুলস মেইনটেইন করে এখান থেকে ভার্ব গুলো তোমাকে বসাতে হবে। হ্যাঁ, সুইটেবল জায়গায় সুইটেবল প্লেসে তোমাকে ভার্ব গুলাকে বসাতে হবে। ক্লিয়ার? সো চলো আমরা দেখি এখানে কি কি ভার্ব গুলাতে আছে। প্রথম কাজটা হচ্ছে তোমার এই বক্সের মধ্যে যে ভার্ব গুলো আছে এগুলো একবার দেখা, এরপরে তুমি বসাবা, সমস্যা নাই। তো দেখো লেগ মানে হচ্ছে পিছিয়ে পড়া, লেগ বিহাইন্ড মানে কি পিছিয়ে পড়া, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, রিচ পৌঁছানো, রিমেম্বার স্মরণ করা, লিড পরিচালিত করা, জীবন যাপন করা, এরকম অর্থে আমরা লিড ইউজ করি। বি মানে হওয়া, ফলো মানে কি অনুসরণ করা, আইডল মানে আইডল দুইটা অর্থে ব্যবহৃত হতে পারে, সে ভার্ব হিসেবে বসতে পারে আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে। অ্যাডজেক্টিভ হিসেবে বসলে আইডল অর্থ হলো অলস, আর ভার্ব হিসেবে বসলে মানে বৃথা সময় নষ্ট করা এরকম অর্থ প্রকাশ করে। ডিপেন্ড নির্ভর করা, ওয়ার্ক তো কি কাজ করা। এবার তুমি যেটা করবা এখন তুমি প্যাসেজটা পড়ো, যেখানে যে ভার্বটা মিলবে জাস্ট ওইখানে তুমি ওই ভার্বটা বসাবা এবং গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ করার প্রয়োজন হলে তুমি চেঞ্জ করবা, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? দেখো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। রিসোর্স মানে কি সম্পদ। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে কি পরিপূর্ণ, ভর্তি। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে দেখবো অসংখ্য কি আছে প্রাকৃতিক সম্পদ রয়েছে। এখানে দেখো দ্য প্রসপারিটি অফ কান্ট্রি, প্রসপারিটি মানে কি উন্নতি বা সমৃদ্ধি। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের যে সমৃদ্ধি, দেশের যে উন্নতি, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। হ্যাঁ, ইউটিলাইজেশন মানে কি ব্যবহার। বলতেছে দেখো দেশের যে তোমার সমৃদ্ধিটা, দেশের যে উন্নতিটা, এটা নির্ভর করে কি করে, নির্ভর করে কিসের উপর নির্ভর করে, দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স। এই যে দেশের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে তুমি এগুলো কিভাবে ব্যবহার করতেছো ওইটার উপর ডিপেন্ড করে দেশের উন্নতিটা নির্ভর করে, তাই না? তো তুমি আমাকে বলো নির্ভর করা অর্থে আমরা ব্র্যাকেটে কোন ভার্বটা আছে? এই যে দেখো এখানে দেখি নির্ভর করা কি আছে, যে ডিপেন্ড আছে। কি আছে? দেখো আমি এখানে ডিপেন্ড বসালাম, যেহেতু নির্ভর করা অর্থ প্রকাশ করতেছে দ্যাট মিন্স আমি এখানে কি বসাবো? ডিপেন্ড বসাবো। এখন আমি দেখবো এটার কোনো গ্রামাটিক্যাল
মানে চেঞ্জ আমাকে করতে হয় কিনা, যদি করার প্রয়োজন হয় তুমি করবা, আর যদি মানে করার প্রয়োজন না হয় তুমি করার দরকার নাই। দেখো তো এই যে দেখো এখানে অফ আছে না, অফ মানে কি একটা প্রিপজিশন। আমি ভাইয়া প্রত্যেকটা রুলস ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই, তুমি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। অফ মানে কি একটা প্রিপজিশন, অফ মানে কি প্রিপজিশন, ঠিক আছে। অফ মানে হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশন যদি কখনো দুইটা পার্ট যুক্ত করে, কি করে দুইটা পার্ট যুক্ত করে সাবজেক্ট গঠন করে, যেমন এই যে দেখো দা কান্ট্রি মানে কি একটা পার্ট, এটা হচ্ছে পার্ট 2, হ্যাঁ। আর এই প্রসপারিটি মানে কি পার্ট 1, এটা কি পার্ট 1। কি বললাম, প্রিপজিশন যদি যে কোনো প্রিপজিশন অফ হইতে পারে, সেখানে ইন হইতে পারে, অন হইতে পারে, যে কোনো প্রিপজিশন যদি দুইটা পার্টকে সে কি করে একসাথে করে সাবজেক্ট গঠন করে। দেখো অফের আগে একটা অংশ, অফের পরে কি হচ্ছে একটা অংশ, তখন আমরা ভার্বটা যে বসাই এই অফের আগের পার্ট দেখে আমরা কি করব ভার্ব বসাবো। কি বলছি ভাই, বিশ্বাস করছো, বুঝতে পারছো যে অফের আগে যে পার্টটা থাকবে ওইটা দেখে তুমি কি করবা ভার্ব বসাবা। অফের আগের পার্টটা যদি কি থাকে সিঙ্গুলার থাকে, ভার্বটা কি হবে সিঙ্গুলার। অফের আগে ভার্ব কি বলে যে অংশটা সেটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা কি হবে প্লুরাল হবে। ক্লিয়ার? তার মানে অফ বা প্রিপজিশন দুইটা পার্ট যুক্ত করলে প্রিপজিশনের আগের পার্ট দেখে আমরা কি করি ভার্ব বসাই। আগের পার্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আগের পার্টটা প্লুরাল হইলে ভার্বটা হচ্ছে কি প্লুরাল। ক্লিয়ার? এবার দেখো তাহলে এই যে প্রসপারিটি যে নাউনটা আছে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? প্রসপারিটির সাথে কি প্রসপারিটিস আইএস আছে বা কোনো এস আছে না, তার মানে হচ্ছে এটা কি একটা সিঙ্গুলার নাউন। তাহলে ভার্ব যদি সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয়, অফের আগের অংশটা যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয় এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এখানে ডিপেন্ড যে আছে ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে, ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে। কেন হইছে ডিপেন্ডস বুঝতে পারছো তো? প্রথমে হচ্ছে নির্ভর করার অর্থে আমরা ডিপেন্ড বসাইছি, আর এখানে অফের আগের অংশটা কি আছে সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি করছি এস যুক্ত করছি, ডিপেন্ডস হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা ড্যাশের মধ্যে যে ভার্বটা বসবে, কেন বসছে, কিভাবে বসলে ভালো হইতো, সবগুলো তোমাকে ব্যাখ্যা করে দিব। কেমন? তোমাদের এসএসসি যারা আছে আর কি 25 বলো 26 বেস বলো 27 বেস বলো প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো হচ্ছে গুরুত্ব মানে উপকারে আসবে। আর তোমাদের ইংলিশ নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো বিষয় না। আজকে থেকে ইনশাআল্লাহ আমি যে ইংলিশ ক্লাস নেওয়া শুরু করছি, এসএসসি লেভেলের ইংলিশ বা ইন্টারের ইংলিশ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপরে দেখো বি নাম্বারটা কোথায় ছিলাম, অন দা প্রপার ইউটিলাইজেশন অফ দা রিসোর্সেস উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। বলতেছে এই যে আমাদের দেশের যে উন্নতিটা এটা ডিপেন্ড করে আমাদের কি আমাদের যে রিসোর্সটা সেটা কিভাবে আমরা কি করতেছি ব্যবহার করতেছি। তাহলে আমাদের কি করা উচিত না, আসলে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের কি জীবন যাপন করা উচিত না, আমাদের যে অলস জীবন যাপন করা উচিত না, অলস জীবন পার করা কিনা উচিত না, বা পরিচালিত করা কিনা ঠিক না। পরিচালিত করা বা জীবন যাপন করা অর্থে আমরা কোন ভার্বটা ইউজ করি বলো? পরিচালিত করা অর্থে আমরা কোন ভার্বটা ইউজ করি? এই যে দেখো এখানে কি দেয়া আছে লিড দেয়া আছে, কি দেয়া আছে লিড দেয়া আছে, হ্যাঁ কি দেয়া আছে লিড দেয়া আছে। তাহলে তুমি কি দিবা এখানে উই শুড নট লিড দিবা, কি দিবা লিড, এল ই আর ডি লিড দিবা। এখন তুমি দেখো তো ভাইয়া শুড কি একটা মডাল অক্সিলারি, শুড কি একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি কোনগুলো ক্যান কুড মে মাইট শেল শুড কুড যে কোনোটা এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি। আর মডাল অক্সিলারির পরে ভার্বে কি বসে বেস ফর্ম বসে, সো এই লিডটা এই জন্য এখানে কি করা দরকার না, কোনো চেঞ্জ করার দরকার না। সো উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের একটা অলস জীবন যাপন করা পার করা উচিত না। এরপরে দেখো উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের আমরা যারা আছি আমাদের দেশের মানুষ সবারই কি করা উচিত আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে কি করা উচিত বলো? অলস সময় পার না করে আমাদের কি করা উচিত, আমাদের দেশটাকে গঠন করা উচিত, বিল্ড করা উচিত। দেখো তো এখানে কি দেয়া আছে, এই যে দেয়া আছে এখানে কি দেয়া আছে বিল্ড দেয়া আছে। তাহলে তুমি কি দিবা বি ইউ আই এল ডি বিল্ড দিবা। কেন বিল্ড হয়েছে, বিল্ড এর সাথে কেন এস হয় নাই, কেন আইএনজি হয় না? কারণ আমরা জানি শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, শুড কি একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে বলো ভাইয়া বেস ফর্ম বসে। তার মানে এখানে বিল্ড যা আছে বিল্ডটা কি হবে বিল্ডই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। এরপরে দেখো উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সকলে কি করা উচিত আমাদের দেশটাকে গঠন করা উচিত। ফর দিস রিজন এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে, আমাদের সকলের যেহেতু আমাদের দেশটাকে গঠন করা উচিত আমাদের সবারই কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে। কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে। ফর দিস রিজন এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে। বলো কাজ করা পরিশ্রম করা, এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এই যে দেখেন কি আছে
ওয়ার্ক আছে। সো কাজ করার অর্থে আমরা কি ব্যবহার করি? ওয়ার্ক ইউজ করি। ওয়ার্কটা কি কোনো চেঞ্জ করতে হবে না? কেন না? কারণ হ্যাভ টু হচ্ছে একটা কি, হ্যাভ টু হচ্ছে একটা মডেল অক্সিলারি, হ্যাভ টু হচ্ছে কি একটা মডেল অক্সিলারি, হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি। ঠিক আছে, হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে কি একটা মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারির পরে ভার্বে কি বসে? বেস ফর্ম বসে। তাহলে এখানে কি হবে? ওয়ার্কটা ওয়ার্কই হবে। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে আমাদের দেশটাকে অনেক উন্নত করতে পারবো। নো নেশন ক্যান প্রসপার, কোন জাতি কি করতে পারে না? উন্নতি লাভ করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি? পরিশ্রম। কোন জাতি আজকে যে জাতিগুলো আজকে অনেক উন্নত, আজকে তুমি যদি ডেভেলপড কান্ট্রির দিকে তাকাও, তারা একটা না একটা সময় তারা কি করছে? অনেক কঠোর পরিশ্রম করছে। এই জন্য বলতেছে নো নেশন, কোন জাতি ক্যান প্রসপার, উন্নতি লাভ করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। এরপর দেখো উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা হচ্ছে তোমার একটা প্রবাদ বাক্য, যে পরিশ্রম হচ্ছে কি সৌভাগ্যের, সরি কি বলি, পরিশ্রম হচ্ছে কি সফলতার চাবিকাঠি, পরিশ্রম হচ্ছে কি সফলতার চাবিকাঠি। সো এটাকে আমাদের কি করতে হবে? আমাদের মনে রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে। সো উই শুড ড্যাশ দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে যে পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে। মনে রাখা ইংলিশ কি বলতো? এখানে কি দেয়া আছে? এই যে দেখো রিমেম্বার, এই ওয়ার্ডটা এখানে দেয়া আছে। সো উই শুড রিমেম্বার, আমাদের কি করা উচিত? মনে রাখা উচিত। হ্যাঁ, রিমেম্বার রাখা উচিত, আমাদের মনে রাখা উচিত। উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। রাইট? তাহলে দেখো শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি, শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি। বারবার দেখো সেম নিয়মটা আসছে। এখানেও শুড ছিল, এখানেও শুড ছিল, আবার এখানেও কি আছে? শুড আছে, আবার এখানেও মডেল অক্সিলারি ইউজ করছে। তার মানে একটা নিয়ম তুমি জাস্ট দেখতেছো বারবার রিপিট হইতেছে, সেটা হচ্ছে কি যে মডেল অক্সিলারি এম টু ইজ টু আর টু ক্যান শ্যাল শুড মে মাইট হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার উড রাদার, যা আছে সবগুলো হচ্ছে কি একটা মডেল অক্সিলারি। আর এগুলোর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে যে শুড মডেল অক্সিলারি, এজন্য রিমেম্বারটা কি করা দরকার নাই, কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করার দরকার নাই। উই শুড রিমেম্বার that industry is the key to success if we dash the days away, যদি আমরা আমাদের সময়গুলা, আমরা আমাদের দিনগুলো আমরা কি করি? অলসভাবে নষ্ট করি, বৃথাভাবে নষ্ট করি। উই ড্যাশ বিহাইন্ড, আমরা কি করব? আমরা পিছিয়ে যাব। আমরা যে জাতি আছি, আমরা বাঙালি জাতি বা আমরা বাংলাদেশি যারা আছি, আমরা যদি কি করি? আমরা অলসভাবে আমাদের সময়টাকে, আমাদের দিনগুলোকে পার করি, তাহলে আমরা কি করব? অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়বো, তাই না? সো এটা দেখো, এটা আসছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কোথা থেকে আসছে? যেহেতু ইফ আছে, তাহলে কোথা থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাই না? সো এটা হচ্ছে তোমার মানে অর্থের সাথে তুমি দেখো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কেন? কারণ ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যদি একটা কাজ হয় তাহলে একটা কাজ হবে। যদি তুমি আসো, আমি যাব। যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি মানে পরীক্ষায় ভালো করবে। যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করবে। তাহলে দেখ, একটা কাজ করলে আর একটা কাজ হবে, এরকম বোঝাইলে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করি। এখানে বলতেছে যদি আমরা সময়টাকে অলসভাবে নষ্ট করি, তাহলে আমরা কি করব? আমরা পিছিয়ে পড়বো। এই যে একটা কাজ হইলে আরেকটা কাজ হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি তুমি ভাই জানো? যে ইফ যুক্ত যে অংশটা আছে, ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে কি হয়? বি ওয়ান হয়। আর ফলাফল যুক্ত অংশে কি হয়? সাবজেক্টের পরে উইল, ক্যান, মে হয়। হ্যাঁ, এরপরে কি হয়? ভার্বের বি ওয়ান হয়। ফার্স্ট কন্ডিশনাল একদম সহজ, ফার্স্ট কন্ডিশনাল কি একদম সহজ। ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে কি হবে? ভার্বের বি ওয়ান হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। আর ফলাফল যুক্ত অংশ কি হবে? সাবজেক্টের পরে উইল, ক্যান, মে। তুমি উইল দিলেও কারেক্ট, ক্যান দিলেও কারেক্ট, মে দিলেও কারেক্ট। এরপর কি দিতে হবে? ভার্বের বি ওয়ান দিতে হবে। তাহলে তুমি আমাকে বলো যে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের সময়টাকে কি করি? অলসভাবে পার করি, বৃথাভাবে নষ্ট করি। নষ্ট করা ইংলিশ কি বলতো? বৃথাভাবে সময় নষ্ট করা। একটু আগে বলছিলাম না আইডেল। তাহলে কি হবে এখানে? ইফ উই আইডেল, যদি এই যে দেখো এখানে বি ওয়ান বসাইছি, কিন্তু কারণ এখানে আমার কি বসাইতে হবে? বি ওয়ান বসাতে হবে। ইফ উই আইডেল, যদি আমরা সময়টাকে কি করি? আমাদের দিনগুলোকে কি করি? অলসভাবে পার করি, সময়টাকে নষ্ট করি। উই ড্যাশ বিহাইন্ড, আমরা কি করব? আমরা পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়া ইংলিশ কি বলতো? পিছিয়ে পড়া ইংলিশ কি? এই যে বিহাইন্ড, লেগ বিহাইন্ড মানে কি? পিছিয়ে পড়া। এখানে কি দিবা? শুধু লেগ দিবা না, কারণ কি করবো? আমরা পিছিয়ে পড়বো। ফলাফল যুক্ত অংশ আছে, ইফ যুক্ত অংশ হচ্ছে কি বি ওয়ান। আর ফলাফল যুক্ত অংশে সাবজেক্টের পরে কি দিতে হবে? তুমি উইল দিলেও কারেক্ট, ক্যান দিলেও কারেক্ট, আবার কি মে দিলেও কারেক্ট। যদি ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, এই ক্ষেত্রে তুমি কি দিবা? উইল দিবা। সামর্থ্য বোঝাইলে ক্যান দিবা, সম্ভাবনা বোঝাইলে মে দিবা। ঠিক আছে? এখানে যদি ভবিষ্যতে একটা কাজ হবে, এই ক্ষেত্রে আমরা কি দিতেছি? উইল দিব। এখানে কি দিব? উইল দিব। উই উইল লেগ বিহাইন্ড, উই উইল লেগ বিহাইন্ড।
if we idle the days away, যদি আমরা আমাদের দিনগুলোকে অলসভাবে পার করি, we lag behind, আমরা কি করব, অনেক অন্যদের থেকে পিছিয়ে পড়ব। the nation that dash industrious মানে কি পরিশ্রমী, industrious মানে কি পরিশ্রমী। the nation যে জাতিগুলা dash industrious যে জাতিগুলা কি হয় পরিশ্রমী হয়, dash the pinnacles of ডেভেলপমেন্ট, তারা কি করতে পারে, পিনাকল মানে হচ্ছে চূড়া, সর্বোচ্চ চূড়া, ড্যাশ অফ ডেভেলপমেন্ট, উন্নতি আছে না, উন্নতির একদম শিখর, উন্নতির চূড়ায় তারা কি করতে পারে, পৌঁছতে পারে। কারা পৌঁছতে পারে, যারা হচ্ছে পরিশ্রমী, যারা হার্ড ওয়ার্ক করতে পারে, তারা হচ্ছে ওই জাতিগুলা একদম সফলতার দ্বার প্রান্তে তারা পৌঁছতে পারে, সফলতার সর্বোচ্চ শিখরে তারা পৌঁছাইতে পারে। তাহলে তুমি আমাকে বলো যে এখানে কি দিতে হবে, দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলা কি হয় পরিশ্রমী হয়, পরিশ্রমী হয়, হওয়ারতে আমরা কি ইউজ করি, বি ইউজ করি, হওয়ারতে কি ইউজ করি, বি ইউজ করি। মনে রাখবা বি বলতে পাঁচটা জিনিস হইতে পারে, সেখানে এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, হ্যাঁ ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে। বি বলতে পাঁচটা জিনিস, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন এম হবে, ইজ হবে নাকি আর হবে নাকি ওয়াজ ওয়ার হবে, এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তুমি দিবা কি, এম ইজ আর, যে কোনো একটা হবে। প্রেজেন্ট টেন্সে কি হবে, এম ইজ আর পাস্ট টেন্সে হলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, এখানে বলতেছে যে জাতিগুলা কি হয় পরিশ্রমী হয়, মানে প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে হলে তিনটাতে একটা হবে, হয় এম হবে, না হয় কি হবে, ইজ হবে, না হয় কি হবে, আর হবে। এখন দেখো এখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করে তার এই যে দ্যাট আছে, দ্যাটের আগের অংশের উপর। কারণ দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট মানে কি একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে সেটা নির্ভর করে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন অথবা প্রোনাউনটা থাকে। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটা কি হয়, প্লুরাল হয়। তাহলে দেখো দ্যাটের আগে নেশনস, নেশনস কি একটা নেশনস না অনেকগুলা নেশনস, প্লুরাল আছে, নেশনস মানে কি প্লুরাল। যেহেতু প্লুরাল তাহলে আমি এম নিব নাকি ইজ নিব নাকি আর নিব, বলো তো? ডেফিনেটলি আমি এখানে কি নিব, যেহেতু প্লুরাল আর নিব। কেন আর হইছে আমি আবারও বুঝাবো নাকি, আবারও বলতেছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া তুমি। যে এখানে বলতেছে দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলা কি হয় পরিশ্রমী, হওয়া অর্থে আমরা কি ব্যবহার করি, বি ইউজ করি। বি বলতে পাঁচজন, বির সদস্য কয়জন, পাঁচজন। এম ইজ আর ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার ব্যবহার করেন পাস্ট টেন্সে, আর এম ইজ আর ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। যেহেতু এখানে বলতেছে যে জাতিগুলা হয় পরিশ্রমী হয়, মানে কি পরিশ্রমী হয় মানে কি বর্তমানে বোঝাচ্ছে, আর বর্তমানে বোঝালে তিনটা, হয় এম হবে, ইজ হবে, না কি হবে, আর হবে। আয়ের সাথে হয় এম, যে কোনো প্লুরাল হইলে কি হয় আর, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয় ইজ। এখানে যেহেতু দ্যাটের আগে কি আছে নেশনস প্লুরাল আছে, এই জন্য কি হয়েছে আর হয়েছে। এখানে দ্যাটের আগে যদি আই থাকতো এম হইতো, দ্যাটের আগে যদি যে কোনো সিঙ্গুলার নাউন ই সে ইট থাকতো তাহলে কি হইতো, ইজ হইতো। একদম পানির মতো তোমাকে বুঝাই দিছে। হ্যাঁ দেখো the nation that are industrious, যে জাতিগুলো হয় কি পরিশ্রমী, ড্যাশ the pinnacles of development, তারা উন্নতির কি করতে পারে না, উন্নতির যে শিখর, উন্নতির যে চূড়া সেখানে কি করতে পারে না, পৌঁছাইতে পারে না, সরি পৌঁছাইতে পারে। যারা পরিশ্রমী তারা কি করতে পারে, পৌঁছাইতে পারে। তাহলে তুমি বলো তারা পৌঁছাইতে পারে, পারা অর্থে আমরা কি ইউজ করি, ক্যান ব্যবহার করি, ক্যান ব্যবহার করি। পৌঁছানো, পৌঁছানো ইংলিশ কি, পৌঁছানো ইংলিশ কি, এই যে reach, they can reach, তারা পৌঁছাইতে পারে, they can reach the pinnacles of development, so we should dash them। so যে জাতিগুলা পরিশ্রমী তারা জাতির সর্বোচ্চ শিখরে, উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারে। সো আমাদের কি করা উচিত, ওনারা যারা পৌঁছাইছে উন্নতি শিখরে তাদেরকে অনুসরণ করা উচিত। আমাদের উই শুড ড্যাশ দেম, আমরা তাদেরকে কি করা উচিত, অনুসরণ করা উচিত। অনুসরণ করার অর্থে আমরা কি ইউজ করি বলো তো, এই যে একটাই বাকি আছে, ফলো ইউজ করি। ফলোটাকে কোনো চেঞ্জ করতে হবে বলো, তুমি কমেন্টে জানাইবা আমাকে ফলোটাকে কি, ফলোস দিব, ফলোইং দিব, ফলোইট দিব না, কেন দিব না? এই যে দেখো শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। একদম ভেঙে 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 তোমাদেরকে বুঝাই দিই। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসির ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি কুমিল্লা বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি সেটি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝায় দেব। ঠিক আছে, প্রত্যেকটা গ্যাপের মাঝে তোমার কোন ভার্বটা বসছে এবং কেন এখানে এটা হয়েছে, কেন ভার্ব প্লাস আইএনজি হয়েছে, কেন ভি3 হয় নাই, প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝায় দেব। ঠিক আছে, তুমি জাস্ট একটু ক্লাসের মাঝে অ্যাটেনটিভ থাকবা। ঠিক আছে, তো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো রাইট ফর্মস অফ ভার্ব করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, উপরে তোমার 10টা ভার্ব দেয়া থাকবে, তুমি জাস্ট ওই 10টা ভার্ব এই 10টা ড্যাশের মাঝে তুমি 10টা গ্যাপের মাঝে বসাবা। ক্লিয়ার? তো দেখো প্রথমে তুমি যেটা করবা, উপরে ভার্ব গুলো যেগুলো আছে এগুলা তুমি একটু পড়ে নিবা, তাহলে তোমার জন্য বসাতে সুবিধা হবে। দেখো এখানে কি আছে, পে মানে হচ্ছে প্রদান করা, গেট মানে পাওয়া, স্টে থাকা, এনজয় উপভোগ করা, রিমেইন মানে থাকা, বি মানে কি হওয়া, কুক মানে
রান্না করা, স্পেন্ড অতিবাহিত করা, স্পেন্ড অতিবাহিত করা, রিড মানে হচ্ছে পড়া। এখন তুমি যেটা করবা জাস্ট এখানে অর্থের সাথে সামঞ্জস্য রেখে ভার্ব গুলা বসায় যাবা, ঠিক আছে? এতটুকুই তো তোমার কাজ। দেখো আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, নেমড আলিশা, আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে কি আলিশা। শি এন্ড আই, সে এবং আমি, ড্যাশ ইন দা সেম ক্লাস ইন দা সেম স্কুল, মানে একই স্কুলের একই ক্লাসে আমরা দুজন কি করি পড়াশোনা করি। তো দেখো পড়া অর্থে আমরা কোন ভার্বটা এখানে আছে, কি হবে এখানে পড়া অর্থে কি আছে, এই যে দেখো কি আছে এখানে রিড আছে। তো আমি এখানে কি দিব, শি এন্ড আই রিড ইন দা সেম ক্লাস, সে এবং আমি সেম ক্লাসে পড়ি, ইন দা সেম স্কুল, একই স্কুলের একই ক্লাসে কি করি পড়াশোনা করি। তো এখানে কি হবে বলো ভাইয়া, রিড হবে, তাই না? ক্লিয়ার? আই রিড in the same class in the same school। এরপরে লক্ষ্য করো, though we dash from the same village dash we are good friends, বলতেছে যদিও হচ্ছে আমরা কি না একই গ্রামের না, যদিও হচ্ছে আমরা একই গ্রামের না, তারপরে হচ্ছে আমরা কি অনেক ভালো বন্ধু। নরমালি হচ্ছে সেম গ্রাম যদি না থাকে, ভিন্ন গ্রাম যদি থাকে, তাহলে তো ভালো বন্ধু বা বান্ধবী হওয়ার কথা না। কিন্তু এখানে এই কথাটা বলতেছে যে যদিও আমরা কি একই গ্রামের না, দুইজন আলাদা আলাদা গ্রামের, তারপরেও আমাদের মাঝে কি আছে একটা ভালো বন্ধুত্ব রয়েছে, আমরা হচ্ছে ভালো বন্ধু। তাহলে দেখো দো উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা কি দুইজন একই গ্রামের হই না, মানে সেম গ্রামের না, তাহলে হওয়া অর্থে আমরা কি ব্যবহার করি, বি ইউজ করি। মনে রাখবা বি বলতে, হ্যাঁ এটা সব সময় তোমার কাজে লাগবে। বি বলতে আমরা পাঁচটা জিনিস বুঝি, এম, ইজ, আর। বি বলতে তোমার পাঁচটা জিনিস, বি বলতে কি পাঁচটা ওয়ার্ড হইতে পারে। বি বলতে এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে, ঠিক আছে? তার মানে বি বলতে বি না, বির মধ্যে পাঁচটা সদস্য আছে। এই এম ইজ এর ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে, এম ইজ আর কোথায় ব্যবহৃত হয়, প্রেজেন্ট টেন্সে। আর এই ওয়াজ ওয়ার ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কোথাও যদি কোনো বক্সের মাঝে বি দেয়া থাকে, তুমি মনে রাখবা এই বি বলতে এই বির ভিতরে সদস্য আছে কয়জন, পাঁচজন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, এই যে এম ইজ এর হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর এই ওয়াজ ওয়ার হচ্ছে কোথায় ব্যবহৃত হয়, পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে তুমি আমাকে বলো যে দো উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ, যদি আমরা একই গ্রামের হই না, হই না মানে কি প্রেজেন্ট টেন্সে বর্তমানের কাহিনী। আর বর্তমানে হইলে বি বলতে আমরা কয়টা ব্যবহার করি, পাঁচটা জিনিস, এম, ইজ, আর। এখন আমরা দেখবো যেখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। এটা ডিপেন্ড করে কার উপরে, সাবজেক্টের উপরে। উই যেহেতু প্লুরাল, তাহলে আমরা প্লুরাল কোনটা নিব, আর নিব। তাহলে আর নিলাম, আর নিলাম। অর্থটা দেখো, দো উই আর ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামের হই না, একই গ্রামের হই না, তার মানে কি নেগেটিভ করতে হবে, জাস্ট তুমি আর এর সাথে একটা নট যুক্ত করে দেও। ক্লিয়ার? দেখছো কত সুন্দর করে তোমাকে বোঝাই দিলাম। তুমি জাস্ট ক্লাসের মধ্যে অ্যাটেনটিভ থাকবা, প্রত্যেকটা ড্যাশের মধ্যে, প্রত্যেকটা গ্যাপের মধ্যে কিভাবে ভার্বগুলা বসতেছে, প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস এবং অর্থ সহ সবগুলা ভেঙে ভেঙে বোঝাই দিব। ক্লিয়ার? তাহলে দেখো দো উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, এই যে আলিশা এবং আমি, আমরা একই গ্রামের, যদিও আমরা একই গ্রামের না, উই আর গুড ফ্রেন্ডস, আমরা হচ্ছে কি ভালো বান্ধবী, আমরা হচ্ছে কি ভালো বান্ধবী, বাবা ভালো বন্ধু, যেটাই বলো। ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতকালে, আই ড্যাশ এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, ড্যাশ এ ভিজিট টু হার ভিলেজ, এই যে আলিশা গত শীতকালে তাদের গ্রামে বেড়াতে যাওয়ার জন্য আমি একটা সুযোগ পেয়েছিলাম। এন্ড আই হ্যাপি টাইম দেয়ার, এবং হচ্ছে আমি সেখানে একটা সুন্দর সময় অতিবাহিত করেছিলাম, পার করেছিলাম। এই যে আলিশার গ্রাম, সেই গ্রামে আমি গিয়েছিলাম এবং সেখানে সুন্দর একটা সময় আমি পার করেছিলাম, অতিবাহিত করেছিলাম। লক্ষ্য করো, গত শীতকালে আই ড্যাশ এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম। পাওয়া অর্থে আমরা কি বের করি, এই যে দেখো এখানে পাওয়া অর্থে কি আছে, গেট আছে। পাওয়া অর্থে আমরা কি ইউজ করতে পারি, গেট ইউজ করতে পারি। এখন একটু তুমি দেখো, আমি এখানে গেট দিলাম, ঠিক আছে, কিন্তু অর্থটা তো দেখতে হবে, তোমাকে টেন্সটা তো মেনটেন করতে হবে। এখানে কি বলছে, ডিউরিং লাস্ট উইন্টার, মানে লাস্ট মানে কি গত শীতকালে। গত শীতকালে কি আমি সুযোগ পাই নাকি পেয়েছিলাম, বলো? গত শীতকালে আমি সুযোগ পেয়েছিলাম, মানে কি ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, ভার্বের কি ফর্ম করতে হবে, ভি2, মানে আমি সুযোগটা পেয়েছিলাম, উইন্টারে পেয়েছিলাম, মানে অতীত হয়ে গেছে। তাহলে আমি কি এখানে বুকার মতো ভার্ব গেট দিব নাকি গট দিব? গেটের পাস্ট ফর্ম কি, গট। ক্লিয়ার? আমরা জানি গেট, গট,
গট, হ্যাঁ, বা গট এনে দিতে পারো, সমস্যা নাই। গেট হচ্ছে কি B1, গট হচ্ছে B2, গট হচ্ছে কি V3। তাহলে আমি যেহেতু সুযোগ পেয়েছিলাম V2 দিতে হবে, এই জন্য আমরা এখানে কি নিয়েছি, গটটা নিয়েছি। ক্লিয়ার হয়েছে তো ভাই? বলো, জাস্ট ক্লিয়ার হইলে কমেন্টে জানাই দিও ভাই, একদম সহজে বুঝতেছি আপনার ক্লাসগুলো। তাহলে ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতকালে, আই গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, ড্যাশ এ ভিজিট টু হার ভিলেজ, তার যে গ্রাম, সেই গ্রামে আমি একটা ভ্রমণ করার জন্য কি পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। তাহলে প্রদান করা, হ্যাঁ, প্রদান করার অর্থে আমরা কি ব্যবহার করি, প্রদান করার অর্থে আমরা পে ইউজ করি, কি ইউজ করি, পে ইউজ করি, কি ইউজ করি, পে ইউজ করি। এখন তুমি একটা জিনিস দাঁড়াও, এটা একটু মুছে নেই, এই নিয়মটা তুমি বারবার পাবা, হ্যাঁ, একটা নিয়ম আমি তোমাকে এখন দিতেছি, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। তুমি প্রত্যেকটা রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে দেখবা, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে এই নিয়মটা তোমার লাগবে। দেখবা একটা সিঙ্গেল ক্লজের মধ্যে তোমার কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপরে এক্সটেনশন থাকে, তাই না? কি থাকে, একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপরে এক্সটেনশন থাকে, তাই না? তুমি আজীবন মনে রাখবা, একটা সিঙ্গেল ক্লজের মাঝে, একটা সিম্পল সেন্টেন্সের মাঝে একটা সাবজেক্ট থাকে এবং একটা কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে। এরপরে এরপরে যদি আরেকটা ভার্ব থাকে ওই ক্লজটার মাঝে, ওই সেন্টেন্সটার মাঝে বা ওই ক্লজটার মাঝে, যদি এরপরে আরো কোনো ভার্ব তুমি ব্যবহার করো, তাহলে তোমাকে অবশ্যই অন্য যত ভার্ব গুলা থাকবে সবগুলো তোমাকে নন ফাইনাইট আকারে লিখতে হবে। নন ফাইনাইট আকারে লিখতে হবে মানে কি, এই ভার্বটা তোমাকে তিনটা রূপে লিখতে হবে। হয় তুমি সেটাকে টু প্লাস বি ওয়ান আকারে লিখবা, না হয় তুমি ভার্ব প্লাস আইএনজি আকারে লিখবা, না হয় তুমি ভার্বের ভি3 আকারে লিখবা। কি বলছি ভাইয়া, একটু মনোযোগ দেও, কি বলছি ভাইয়া, এই যে দেখো, একটা সিঙ্গেল ক্লজে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এরপরে তোমার যত ভার্ব তোমাকে দিবা, তুমি যত ভার্ব তুমি ব্যবহার করবা, প্রত্যেকটা ভার্ব তোমাকে নন ফাইনাইট আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে, নন ফাইনাইট আকারে লিখতে হবে। নন ফাইনাইটের রূপ কয়টা ভাই, তিনটা রূপ, মেইনলি তিনটা রূপ। একটা হচ্ছে টু প্লাস বি ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি3। তুমি তো বলবো ভাই একটা আছে, একটা আছে, এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং প্লাস ভি3 তোমার এখানে প্রয়োজন নাই, জাস্ট তুমি তিনটা রূপ আকারে লিখবা, হয় টু প্লাস বি ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, অথবা কি ভার্বের ভি3 ফর্ম লিখবা। ক্লিয়ার? তাহলে তুমি আমাকে বলো, যদি এখন তুমি আমাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারো যে ভাই আমরা টু প্লাস বি ওয়ান দিব, নাকি ভার্ব প্লাস আইএনজি দিব, নাকি ভার্বের ভি3। টু প্লাস বি ওয়ান তখনই দিবা যখন ওই ভার্বটা উদ্দেশ্য বোঝাবে, আর ভার্বের ভি3 দিবা যখন যখন হচ্ছে কি ওই ভার্বটা প্যাসিভ মোডে থাকবে। হ্যাঁ, ওই ভার্বটা যখন প্যাসিভ মোডে থাকবে যখন, তখন দিবা কি ভি3, আর উদ্দেশ্য বোঝাইলে টু প্লাস বি ওয়ান, আর বাকি সব ক্ষেত্রে কি দিবা, ভার্ব প্লাস আইএনজি দেওয়া। এখন তুমি একটু বিষয় লক্ষ্য করো, কি বলছিলাম এখানে, আই আই গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, ড্যাশ এ ভিজিট টু হার ভিলেজ। দেখো এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটা কি একটা সিঙ্গেল ক্লোজ না, একটা সিঙ্গেল ক্লোজ। তাহলে দেখো এখানে ভার্ব কটা আছে, এই যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা ফাইনাইট ভার্ব। এখন দেখো আবার তুমি যদি এখানে পে বসাও, হ্যাঁ, এখানে পে বসাও, তাহলে আবার কি এটা, এখানে যদি আরেকটা ভার্ব বসাও, তোমাকে অবশ্যই কি আকারে লিখতে হবে, নন ফাইনাইট আকারে লিখতে হবে। নন ফাইনাইট আকারে মানে কি, হয় তুমি টু প্লাস বি ওয়ান দিবা, ভার্ব প্লাস আইএনজি দিবা, আর নাকি ভি3 দিবা। যেহেতু এখানে কি দিতেছে, উদ্দেশ্য বোঝাচ্ছে, আর উদ্দেশ্য বোঝালে আমরা কোনটা নিই, টু প্লাস বি ওয়ান নিই। তো তুমি এখানে পে দিবা নাকি টু পে দিবা, অবশ্যই কি হবে, টু পে হবে। ক্লিয়ার? একদম ইজিয়েস্ট হয়তো তোমাকে বোঝা যায়। এই বোর্ড কোশ্চেনের মধ্যে দেখবা এই নিয়মটা আবার আসবে, এটা মুসলাম না, তোমাকে আবার দেখবা, তোমার এটা কাজে লাগবে। তাহলে আই গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, টু পে এ ভিজিট, একটা ভ্রমণ করতে, টু হার ভিলেজ, তার গ্রামের মাঝে, আলিশার গ্রামের মাঝে, এন্ড আই ড্যাশ হ্যাপি, এন্ড আই ড্যাশ এ হ্যাপি টাইম দেয়ার, এবং হচ্ছে আমি সেই গ্রামের মাঝে কি করেছিলাম, একটা সুন্দর সময়, একটা খুশির সময় কি করেছিলাম, অতিবাহিত করেছিলাম। অতিবাহিত করা ইংলিশ কি বলতো, এই যে দেখো এখানে কি আছে, স্পেন্ড আছে, কি করেছে, স্পেন্ড আছে। তাহলে দেখো ওই যে শীতকালে আমি কি করেছিলাম, সময় অতিবাহিত করেছিলাম, তোমাকে টেন্সটা মেইনটেইন করতে হবে। অতিবাহিত করেছিলাম কি, এটা কি বর্তমানে নাকি অতীতে করছিলাম? অতীতে করলে আমার ভার্বের কয় নাম্বার ফর্ম দিতে হয়, 2 নাম্বার ফর্ম, ভি2 দিতে হয়। তাহলে স্পেন্ড তো বি1 এ আছে, স্পেন্ড এর ভি2 কি, পাস্ট ফর্ম কি, স্পেন্ট। তাহলে তুমি এখানে কি দিবা, আই স্পেন্ট, আমি অতিবাহিত করেছিলাম। তাহলে আই স্পেন্ট, আমি অতিবাহিত করেছিলাম, হ্যাপি টাইম, একটা সুন্দর সময়, একটা সুখের সময়, দেয়ার, হোয়াইল আই ইন হার ভিলেজ, যখন হচ্ছে আমি তার গ্রামে অবস্থান করতেছিলাম, যখন আমি তার গ্রামে অবস্থান করতেছিলাম। আই ড্যাশ মেনি ডেলিশাস ডিশেস, আমি অনেক সুস্বাদু, ডেলিশাস মানে কি সুস্বাদু, ডিশেস মানে হচ্ছে খাবার। আমি যখন ওই আলিশার গ্রামে অবস্থান করতেছিলাম,
আই টেস্ট মেনি ডেলিশিয়াস ডিশেস, আমি অনেকগুলা সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম। হুইচ ড্যাশ বাই আলিশাস মাদার, ওই খাবারগুলা কার দ্বারা বানানো হয়েছিল, কার দ্বারা রান্না করা হয়েছিল? আলিশার মায়ের দ্বারা। আমার যে আন্টি, আলিশার যে মা, সেই মা কি করেছিল, তাদের গ্রামে যখন আমি অবস্থান করতেছিলাম, আলিশার মা আমার জন্য সুন্দর সুন্দর ডিশ মানে খাবার রান্না করতেছিলেন। তাহলে তুমি আমাকে বলো যে হোয়াইল, হোয়াইল মনে রাখবা, হোয়াইল যে আছে, হোয়াইল আছে না, এই যে হোয়াইল আছে না, হোয়াইল তো একটা কনজাংশন। হোয়াইল যুক্ত অংশে সবসময় সাবজেক্টে পরে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে ওয়াজ অথবা ওয়ার হবে। হ্যাঁ, ওয়াজ অথবা ওয়ার, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। আজীবন মনে রাখবা। এই হোয়াইল যে আছে, হোয়াইল যুক্ত যে অংশটা থাকে, হোয়াইল যুক্ত যে ক্লজটা থাকে, এটাতে সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে, তুমি তো জানোই যে সাবজেক্টের পরে কি হয়, হয় ওয়াজ দিবা, নয় কি দিবা, ওয়ার দিবা, এরপরে কি দিবা, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, হোয়াইল যুক্ত অংশে সাবজেক্টের পরে ওয়াজ, ওয়ার, এরপরে ভার্ব প্লাস আইএনজি। এখন তুমি দেখো যে হোয়াইল, হোয়াইল আই ইন হার ভিলেজ, যখন আমি তার গ্রামে অবস্থান করতেছিলাম। অবস্থান করা ইংলিশ কি? এই যে দেখো এখানে কি দেয়া আছে? স্টে। এখানে কি আছে? স্টে আছে। যখন আমি তার গ্রামে অবস্থান করতেছিলাম, আমি স্টে দিলাম, এখানে কি দিলাম? স্টে দিলাম। তুমি দেখো তো, তুমি তো ভাইয়ের ক্লাসটা করতেছো, তুমি একদম মনোযোগীও আছো। তাহলে বলো তো, তুমি এখানে স্টেটা স্টে থাকবে নাকি অন্য কোনো কিছু করতে হবে? অবশ্যই করতে হবে, কারণ আমরা জানি হোয়াইল যুক্ত যে অংশটা আছে, হোয়াইল যুক্ত যে অংশটা আছে, এখানে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, সাবজেক্টে পরে ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। এখানে যেহেতু আই আছে, আমরা জানি আই এর সাথে কি হয়? ওয়াজ হয় নাকি ওয়ার হয়? ডেফিনেটলি ওয়াজ হয়। তাহলে তুমি কি দিবা? আই ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি, সেটা কি হয়ে যাবে? স্টেইং হয়ে যাবে। ক্লিয়ার? while I was staying, যখন আমি অবস্থান করতেছিলাম, in her village, তার গ্রামে, I tasted many delicious dishes, আমি কি করেছিলাম? অনেকগুলা সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম। উপভোগ করা ইংলিশ কি? এই যে দেখো এখানে কি আছে? এনজয় আছে। তাহলে উপভোগ করেছিলাম, উইন্টার মাসের কাহিনী, কিন্তু এটা অতীতের কাহিনী। আলিশার গ্রামে যখন গিয়েছিলাম আমি, তখন তো সেটা কি ছিল? শীতকাল। তাহলে আমি উপভোগ করি নাকি করেছিলাম? উপভোগ করেছিলাম, তার মানে কি বি2 দিতে হবে। তা এনজয় তো তুমি দিবা না, এখানে কি দিবা? এনজয়েড দিবা। কি দিবা? এনজয়েড দিবা। ক্লিয়ার? ঠিক আছে? পিচ্ছি, হ্যাঁ তুমি তো পিচ্ছি এখন 9-10 এ পড়ো, তোমরা কি পিচ্ছি না? তোমার ইন্টারমিডিয়েটে যারা পড়ে এরা তো বড় ভাই আপু আর কি, হ্যাঁ তোমাদেরকে পিচ্ছি বলে, ছোট বাচ্চা বলে আমি সম্বোধন করো। ঠিক আছে? তোমরা তো ভাইয়াই ডাকবা, তুমি যেটাই বলো, তুমি স্যার ভাইয়া যাই বলো না কেন। আই এনজয়েড মেনি ডেলিশিয়াস, আমি ওই যে আলিশার বাড়িতে অনেকগুলা সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম। হুইচ, হুইচ এই যে খাবারগুলো উপভোগ করেছিলাম। হুইচ আমরা জানি হুইচ অথবা দ্যাট, এগুলো কি রিলেটিভ প্রনাউন। আর একটা আছে কি হো। তাহলে হুইচ আমরা জানি রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা বসে, রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা বসে, এটা কাকে দেখে বসে? এর আগের নাউন বা প্রনাউনকে দেখে। এখন তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি করেছিলাম? অনেকগুলা সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম, যেগুলা যেগুলা রান্না করা হয়েছিল বাই আলিশাস মাদার, যেগুলা আলিশার মায়ের দ্বারা কি করা হয়েছিল? রান্না করা হয়েছিল। রান্না করা ইংলিশ কি? একটু চিন্তা করে দেখো তো কি আছে এখানে? কুক। এইখানে আমি দিলাম কুক। যেগুলা রান্না করা হয়েছিল আলিশার মায়ের দ্বারা। এখন তুমি একটা বিষয় লক্ষ্য করো, এই যে দেখো ডিশ, এই যে দেখো ডিশ, ডিশ মানে হচ্ছে কি? খাবার। খাবারে কি রান্না করে নাকি খাবার গুলাকে রান্না করা হয়েছিল? কখনো যদি দেখছো তোমার যে যে পাতিল আছে বা তোমার ঘরের মাঝে তোমার তরি তরকারি আছে, তুমি একটু পরে রান্না করে দেখলা খাবার গুলা যারা আছে এগুলা নিজে নিজে রান্না হয়ে গেছে, নিজে নিজে মাংস হয়ে গেছে, নিজে নিজে মাছের তরকারি হয়ে গেছে, নিজে নিজে ভাত হয়ে গেছে। এটা সম্ভব কখনো না। এটা রান্না করে কেটা? তোমার মা, তোমার বড় বোন, হ্যাঁ তারা হচ্ছে কি করে? রান্না বান্না করে। কিন্তু খাবার কি সে নিজে নিজে রান্না করতে পারে? এটা কি পসিবল? কখনোই না। তাহলে তুমি আমাকে বলো, মানে ডেলিশিয়াস যে ডিশেস আছে, সুস্বাদু যে খাবারগুলো আছে, এগুলাকে সে নিজে নিজে রান্না করতে পারে না। তাহলে যেহেতু সাবজেক্টে ভার্বের কাজটা করতে পারতেছে না, মানে কি আমাকে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করি কেমনে? যেহেতু এটা রান্না করা হয়েছিল, রান্না করা হয়েছিল মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে প্যাসিভ করি কিভাবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ কিভাবে করি? ওয়াজ ওয়ার দেই, এরপরে কি দিই? ভার্বের ভি3 দিই। যেহেতু এখানে কি আছে? ডিশেস আছে, প্লুরাল আছে, প্লুরালের জন্য আমি কি নিব? ওয়ার নিব। কি নিলাম এখানে? ওয়ার নিলাম। এরপর কি দিব? ভার্বের ভি3, মেইন ভার্বের ভি3। কুকটা কি হয়ে যাবে? কুকড হয়ে যাবে। হ্যাঁ কুকটা কি হয়ে যাবে? কুকড হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো যে মেনি ডেলিশিয়াস ডিশেস, অনেক সুস্বাদু যে খাবারগুলা, হুইচ যেগুলা, ওয়ার কুক যেগুলা রান্না করা হয়েছিল,
বাই আলিশাস মাদার, আলিশার মায়ের দ্বারা রান্না করা হয়েছিল। ক্লিয়ার? এরপরে দেখো তুমি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আসলে আই ওয়ান্টেড ড্যাশ সাম মোর ডেজ দেয়ার, ওইখানে আলিশার মা এত সুন্দর সুন্দর খাবার আমার জন্য উপস্থাপন করতেছিল, এত সুন্দর সুন্দর খাবার আমাকে অফার করতেছিল, আসলে ওইগুলার হচ্ছে লোভে পড়ে গেছিলাম, প্রতিদিনই ভালো ভালো খাবার খাইতেছিলাম। আমি তো মানে চাচ্ছিলাম না ওদের বাড়ি থেকে চলে আসার জন্য, এই জন্য আমি চেয়েছিলাম তাদের বাড়িতে আর কয়েকটা দিন থাকার জন্য, আর কয়েকটা দিন কি করার জন্য, থাকার জন্য, অবস্থান করার জন্য। তাহলে তুমি দেখো এখানে কি হইতে পারে। বিশেষ করে আমাকেও, আমি যদি আমার বন্ধুর বাড়িতে যাই, আন্টি যদি প্রতিদিন আমার জন্য মাংসগুলা রান্না করে, বিভিন্ন কি করে বিভিন্ন তোমার যে পিঠা আছে পিঠা বানায়, তাহলে কি আমি আসবো ওর বাড়ি থেকে? না। ঠিক তেমনি ভাবে এখানে যে আয় আছে, সে আয়ে বলতেছে যে অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম ড্যাশ সাম মোর ডেজ দেয়ার, আমি সেখানে আরো কয়েকটা দিন কি করতে, সেখানে আরো কয়েকটা দিন অতিবাহিত করতে, সেখানে আরো কয়েকটা দিন অতিবাহিত করতে চেয়েছিলাম। তাহলে বলো অতিবাহিত করা ইংলিশ কি? অতিবাহিত করা ইংলিশ কি? স্পেন্ড। কি দিব এখানে? স্পেন্ড দিব। হ্যাঁ, এখন তুমি দেখো একটা বিষয়, একটু আগে কিন্তু আমি বলছি যে একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটা। ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটা। এরপরে যদি আরো কোনো ভার্ব আসে তখন তোমার ওই ভার্ব গুলাকে কি আকারে লিখতে হয়? ওই ভার্ব গুলাকে তোমাকে এই যে নন ফাইনাইট আকারে লিখতে হয়, তিনটা রূপ আকারে লিখতে হয়। হয় তুমি সেটাকে তুমি টু প্লাস বিয়ন দিবা, না হয় ভার্ব প্লাস আইএনজি দিবা, না কি দিবা? ভার্বের ভিতরে দিবা। যেহেতু এখানে আমি থাকতে বা আমি সেখানে আরো কয়েকটা দিন অতিবাহিত করতে চেয়েছিলাম, অতিবাহিত করতে, করতে মানে কি ইনফিনিটিভ, মানে কি উদ্দেশ্য বোঝাচ্ছে। আর উদ্দেশ্য বোঝালে আমরা কি দিয়ে করি? টু প্লাস বিয়ন দিয়ে করি। তাহলে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু স্পেন্ড সাম মোর ডেজ দেয়ার, আমি সেখানে আরো কয়েকটা দিন থেকে যেতে চেয়েছিলাম। বাট কিন্তু as I had some other plans, যেহেতু আমার আরো কতগুলা কি আছে, প্ল্যানস আছে, পরিকল্পনা আছে, I had to come back, আমাকে চলে আসতে হয়েছিল। এত সুন্দর একটা সময় পার করতেছিলাম, এগুলা রেখে আমাকে চলে আসতে হয়েছিল, কারণ আমার অনেকগুলা কি ছিল, পরিকল্পনা ছিল। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ওই যে তাদের গ্রামে যে বেড়াইতে গেছিলাম, ওই যে বেড়াতে যাওয়ার যে মেমোরিটা, স্মৃতিটা, ড্যাশ ইভার ফ্রেশ ইন মাই মাইন্ড, এটা আজীবন আমার মনের মাঝে কি থাকবে? গেঁথে থাকবে, এটা আমার মনের মাঝে সজীব থাকবে। হ্যাঁ, এটা আমার মনের মাঝে কি থাকবে? সতেজ থাকবে। তাহলে তুমি বলো দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ওই যে ভ্রমণের যে স্মৃতিটা, এটা সারা জীবন আমার মনের মাঝে কি থাকবে? আমার মনের মাঝে সতেজ থাকবে, সতেজ থাকবে। থাকবে মানে কি? থাকা ইংলিশ কি? রিমেন। থাকা ইংলিশ কি? রিমেন। তাহলে সতেজ থাকবে মানে কি? ফিউচার। তাহলে কি দিবা? উইল রিমেন দিবা। কি দিবা? উইল রিমেন দিবা। ক্লিয়ার? এই যে দেখো শেষ, ফাইনালি আমরা একদম শেষ করে ফেললাম। ঠিক আছে? আই থিঙ্ক তোমার প্রত্যেকটা গ্যাপের মাঝে, প্রত্যেকটা ড্যাশের মাঝে তোমার যে ভার্ব গুলা বসাইছি, কোথাও কোনো সমস্যা নাই। এরপরে যদি তোমার সমস্যা থাকে, তুমি নাও বুঝতে পারো, তুমি কমেন্ট বক্সে আমাকে বলে দিবা যে ভাই আমি এই জায়গায় বুঝি না, আমি জাস্ট তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? সো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে তোমার ভাইয়ের কাছে তোমাদের কাছে একটাই চাওয়া, জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই সেম ভিডিওটা যদি আমার ফেসবুকে দেখে থাকো, ফেসবুকে ফলো দিয়ে রেখো। ক্লিয়ার? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি দিনাজপুর বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি, সেটা একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। ঠিক আছে? তুমি জাস্ট একটু ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ থাকবে, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? তো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়তে গেলে প্রথমে উপরে বক্সের মধ্যে 10টা ভার্ব তোমাকে দেয়া থাকে। প্রথম কাজটাই হচ্ছে তোমার এখানে যে ভার্বগুলো দেয়া আছে এগুলো এক নজর দেখে নেওয়া, এরপরে তুমি প্যাসেজটা সমাধান করবা। দেখো, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, কনফাইন আবদ্ধ করা, কন্ট্রিবিউট অবদান রাখা, তারপরে বিকাম মানে কি? হওয়া, কিপ মানে রাখা, অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো, প্রুভ প্রমাণ করা, ওয়ার্ক কাজ করা, ডেভেলপ উন্নত করা, বি মানে হচ্ছে কি? হওয়া। এখন তুমি যে দেখো, তুমি ইজিলি এখানে বসাতে পারবা। কেমন? অ্যাকর্ডিং টু দা হিস্টরি, ইতিহাস অনুযায়ী, উইমেন ইন দা পাস্ট ড্যাশ উইদিন দা ফোর ওয়ালস। ফোর ওয়ালস মানে কি? চার দেয়াল, মানে ঘরের মধ্যে বোঝাইতেছে। এখানে বলতেছে ইতিহাস অনুযায়ী উইমেন ইন দা পাস্ট, অতীতে মহিলারা ড্যাশ উইদিন দা ফোর ওয়ালস, মহিলারা কি করতো? ঘরের যে চার দেয়াল, সেই চার দেয়ালের ভিতরে মহিলারা আবদ্ধ থাকতো, ওইখান থেকে বের হইতে পারতো না। সো আবদ্ধ থাকা ইংলিশ কি? আবদ্ধ থাকা ইংলিশ হচ্ছে কনফাইন। তুমি এখানে কনফাইন ইউজ করো। কি ইউজ করো? কনফাইন ইউজ করো। কনফাইন তো কি? আবদ্ধ করা। কনফাইন তো কি? আবদ্ধ করা। তুমি জানো যে ভাইয়া প্রত্যেকটা রুলস একদম ভেঙে ভেঙে বোঝায় দেয়, প্রত্যেকটা ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা বসে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝায় দেয়। তুমি দেখো তো একটু, কনফাইন তো কি? আবদ্ধ করা। এইখানে দেখো, উইমেন ইন দা পাস্ট, ইতিহাসে মহিলারা, কনফাইন তো আবদ্ধ করা। মহিলারা কি আবদ্ধ করতো নাকি মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হইতো? কোনটা বলো?
মহিলারা কি আবদ্ধ করার কাজটা করতো নাকি মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হইতো? কোনটা? অবশ্যই মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হইতো। মানে কি এই আবদ্ধ করার কাজটা মহিলারা করতেছে না, মানে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করি আমরা কিভাবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেই। প্যাসিভ কিভাবে করি আমরা? টেন্স অনুযায়ী কি দেই? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেই, হ্যাঁ, তারপরে কি দেই? এরপরে ভার্বের ভিতরি দেই। কি দেই? ভার্বের ভিতরি দেই। তাহলে মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হয়তো অতীতে বোঝাচ্ছে। তাহলে আমার টেন্স অনুযায়ী অক্সিলারি কি হবে? হয় ওয়াজ হবে, নয় কি হবে? ওয়্যার হবে। দেন হচ্ছে আমি ভার্বের ভিতরি দিব। ক্লিয়ার? তুমি দেখো এখানে, তাহলে উইমেন যে আছে, উইমেন মানে কি? প্লুরাল। উইমেন মানে কি? প্লুরাল। মনে রাখবা, ওমেন আছে না, WOMN, ওমেন মানে হচ্ছে একজন মহিলা, আর উইমেন মানে হচ্ছে অনেকগুলা মহিলা, মানে প্লুরাল। আর প্লুরাল হলে তুমি ওয়াজ ইউজ করবা নাকি ওয়্যার ইউজ করবা? বলো, ওয়্যার ইউজ করবা। তুমি এখানে কি দিবা? তাহলে ওয়্যার দিবা, হ্যাঁ, ওয়্যার দিলা। এরপরে যে মেইন ভার্বটা থাকবে, মেইন ভার্বের কি করবা? ভিতরি করবা। তাহলে কি তুমি এখানে কনফাইন দিবা নাকি কনফাইন্ড হয়ে যাবে? কি হয়ে যাবে? কনফাইন্ড হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা কি বলছি ভাই? দেখো তাহলে যে উইমেন ইন দা পাস্ট, অতীতে মহিলারা ওয়্যার কনফাইন্ড, তাদেরকে আবদ্ধ করে রাখা হইতো উইদিন দা ফোর ওয়ালস, ঘরের যে চার দেয়াল আছে, চার দেয়ালের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হইতো। ক্লিয়ার? এরপরে দেখো, বাট এট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ। ক্যাপটিভ মানে হচ্ছে তোমার বন্দি। ক্যাপটিভ মানে কি? বন্দি, হ্যাঁ, আটক বা বন্দি, তুমি যেটাই বলো না কেন। দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ, তাদেরকে এখন আর কি করা হয় না? ঘরের চার দেয়ালের ভিতরে বন্দি করে রাখা হয় না। টু দেয়ার প্যারেন্টস অর হাজবেন্ডস হাউস। একটা সময় তো মেয়েদেরকে, মহিলাদেরকে তার বাবার ঘরের মাঝে বা স্বামীর ঘরের মাঝে কি করা হয়তো? চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রাখা হইতো, আটক করে রাখা হইতো, বন্দি করে রাখা হইতো। কিন্তু এই বর্তমান সময়ে এখন আর মহিলাদেরকে তার স্বামীর বাড়িতে বলো বা তার বাবার বাড়িতে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয় না। তারা এখন চাইলে বাইরের কাজ করতে পারে, পড়াশোনা করতে পারে, ইজিলি করতে পারে। তাহলে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ, তাদেরকে এখন আর কি করা হয় না? বন্দি করে রাখা হয় না। হওয়া অর্থে আমরা কি ইউজ করি? বি ইউজ করি। কি ইউজ করি? বি ইউজ করি। আমরা জানি বির ভিতরে সদস্য আছে কয়জন? 5 জন। বির ভিতরে সদস্য কয়জন? 5 জন। কোনগুলা? বি মানে কোনগুলা? বি মানে হচ্ছে পাঁচটা জিনিস, এম, ইজ, আর, তারপর হচ্ছে কি ওয়াজ, দেন হচ্ছে কি ওয়্যার। হ্যাঁ, বি বলতে শুধু বি যে আছে এখানে বি না, বি বলতে বির ভিতরে 5টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা জানি এই এম, ইজ, আর ইউজ করেছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এই ওয়াজ, ওয়্যার ইউজ করেছে কি? পাস্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? এম, ইজ, আর ইউজ করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজ, ওয়্যার ইউজ করেছে কি? পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে মহিলাদেরকে এখন আর কি করা হয় না? বন্দি করে রাখা হয় না। বন্দি করে রাখা হয় না মানে কি? বর্তমানে হলে আমরা কি হয়? এম হবে, ইজ হবে, না কি হবে? আর হবে। তাহলে এখানে যেহেতু দে আছে, দে মানে কি? প্লুরাল। প্লুরালের জন্য তুমি কি এম নিবা, ইজ নিবা নাকি আর নিবা? অবশ্যই আর নিবা। তাহলে এখানে কি হবে? দে আর নো লঙ্গার, দে আর নো লঙ্গার ক্যাপটিভ, তাদেরকে এখন আর বন্দি করে রাখা হয় না টু দেয়ার প্যারেন্টস এন্ড হাজবেন্ডস হাউস। এরপরে দেখো যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের পরিক্রমায়, সময়ের ধারায়, সময়ের বিবর্তনে, দা আউটলুক এন্ড দা অ্যাটিটিউড। আউটলুক মানে হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি আছে না, আমাদের চিন্তা চেতনা আছে না, ওইটা কি এখানে কি করতেছে? মিন করতেছে। তাহলে আউটলুক মানে হচ্ছে কি? চিন্তা চেতনা। আউটলুক মানে হচ্ছে কি? দৃষ্টিভঙ্গি। এন্ড দ্য অ্যাটিটিউড মানে মনোভাব। সময়ের ধারায়, সময়ের পরিক্রমায় আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং যে মনোভাব, হ্যাভ বিন ড্যাশ, আমাদের চিন্তা চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গি, এটা কি করা হয়েছে? এটা উন্নত করা হয়েছে। আগে এক ধরনের নেরো মাইন্ডেড ছিলাম আমরা, মহিলাদেরকে ঘর থেকে বের হইতে দিতাম না। এখন আমরা বলতেছি যে না, নারীরাও কি করতে পারে? আমাদের উন্নয়নের ধারায় অংশগ্রহণ করতে পারে, তারাও পড়াশোনা করতে পারে, তারাও বাইরে পুরুষদের মতো কাজ করতে পারে। তাহলে আমাদের চিন্তা চেতনাটা কি হয়েছে? এটা বিকশিত হয়েছে, এটা বৃদ্ধি পাইছে, এটা উন্নত হয়েছে। তো উন্নত হওয়া বা বিকশিত হওয়াতে আমরা কি ইউজ করি বলো? ডেভেলপ ইউজ করি। কি ইউজ করি? ডেভেলপ ইউজ করি, তাই না? একটা জিনিস মনে রাখবা, ভাইয়াজি কলা বলে শর্ট টেকনিক দিবে। এই যে বিন আছে না, কি আছে? বিন আছে। বিনের পরে ভার্বের দুইটা রূপ হইতে পারে। হয় বিনের পরে, হ্যাঁ, বিনের পরে হয় ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে, না হয় ভার্বের ভিত্রি হবে। কি বলছি ভাইয়া? জাস্ট একটু বোঝার চেষ্টা করো। বিন আছে না, বিরাবলিয়ান বিন, বিনের পরে ভার্বের যে তোমার দুইটা রূপ হইতে পারে।
হয় ভার্ব প্লাস আইএনজি হবে, না হয় ভার্বের বিধি হবে। ভাইয়া কখন ভার্ব প্লাস আইএনজি হবে, কখন ভার্বের বিধি হবে? যদি ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ স্ট্রাকচারে হয়, মানে অ্যাক্টিভ স্ট্রাকচার থাকে, তখন সেখানে ভার্ব প্লাস আইএনজি করবা। আর যদি প্যাসিভ মোডে থাকে তখন কি দিবা? ভার্বের ভিতরে দিবা। তাহলে তুমি আমাকে এখানে বলো, আমাদের চিন্তা চেতনা, এই যে চিন্তা চেতনা এখানে কি সাবজেক্ট, চিন্তা চেতনা কি ডেভেলপ করে নাকি এগুলা ডেভেলপ করা হয়েছে? কোনটা? এগুলাকে ডেভেলপ করা হয়েছে, মানে কি প্যাসিভ মোডে আছে। আর প্যাসিভ মোডে ইউজ করলে আমরা কি করব? বিনের পরে কি দিব? ভি3টা নিব। তাহলে ডেভেলপ দিব এখানে নাকি ডেভেলপড দিব? কোনটা? ডেভেলপড দিব, তাই না? ক্লিয়ার হয়েছে তো বলো। এরপরে দেখো, তাহলে আউটলুক এন্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপ, এগুলোকে বিকশিত করা হয়েছে আমাদের চিন্তা চেতনা গুলো। এজ যেহেতু ম্যান এন্ড ওমেন, যেহেতু পুরুষেরা এবং মহিলারা আর ড্যাশ দেমসেলফ, তারা নিজেদেরকে কি করছে? তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে টু দা চেঞ্জিং দা সোসাইটি। সমাজ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তারই ধারাবাহিকতায় সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের যে আমরা পুরুষরা যারা আছি এবং মহিলারা যারা আছে, তারা তাদেরকে কি করতেছে? তারা তাদেরকে খাপ খাইয়ে নিচ্ছে। তো খাপ খাইয়ে নেওয়া ইংলিশ কি? খাপ খাইয়ে নেওয়া ইংলিশ কি? এই যে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে কি? খাপ খাইয়ে নেওয়া। অ্যাডাপ্ট মানে খাপ খাইয়ে নেওয়া। তো অ্যাডাপ্ট তো তুমি দিবা না এখানে, কারণ আর আছে, আর এর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, তাই না? এমিজারের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে উইমেন এন্ড মেন, তারা কি করতেছে? আর অ্যাডাপ্টিং, তারা কি করতেছে? খাপ খাইয়ে নিচ্ছে দেমসেলফ, তারা নিজেদেরকে টু দ্য চেঞ্জিং সোসাইটি, সমাজ পরিবর্তনের সাথে সাথে পুরুষ এবং মহিলারা তারা নিজেদেরকে কি করতেছে? খাপ খাইয়ে নিচ্ছে। ক্লিয়ার? এরপরে দেখো ভাই কি বলতেছে, বাই ড্যাশ এডুকেশন, শিক্ষা গ্রহণের দ্বারা, শিক্ষা গ্রহণের দ্বারা দে আর ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এন্ড হাই অফিসিয়ালস। বলতেছে মানে কি বলতেছে? যে শিক্ষা গ্রহণের দ্বারা, শিক্ষা গ্রহণের দ্বারা এখন নারী পুরুষ উভয়ে কি করতেছে? পাইলট হইতেছে, ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে এন্ড হাই অফিসিয়ালস হইতেছে, উচ্চপদস্থ কর্মচারী হইতেছে। তাহলে বলো কর্মচারী বা কর্মকর্তা, যেটাই বলো না কেন। তাহলে শিক্ষা গ্রহণের দ্বারা, শিক্ষা গ্রহণের দ্বারা, গ্রহণ করা ইংলিশ কি? গ্রহণ করা ইংলিশ হচ্ছে কি? রিসিভ। তুমি এখানে রিসিভ দেও, RECEIVE, রিসিভ দেও। তোমাদেরকে তো ভাইয়া একটা জিনিস বলছে যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, প্রিপোজিশন কোনগুলা ভাইয়া? ইন, অন, এট, উইথ, বাই, বিটুইন, অ্যামং, ইনটু, উইদিন, সবগুলো হচ্ছে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, ওই ভার্বটা কি করে দিবা? ভার্ব প্লাস আইএনজি করে দিবা। ভার্ব প্লাস আইএনজি। কি বলছি ভাইয়া? এটা তুমি রাইট ফর্মস ওয়ার্ক করতে গেলে দেখবা প্রায় তুমি 10টা নিয়মের মধ্যে একটা নিয়ম পাওয়া এখান থেকে। কি বলছি? প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন হইতে পারে, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি করে দিবা? আইএনজি করে দিবা। তাহলে তুমি এখানে দেখো বাই হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে রিসিভ তুমি যদি দেও, তুমি তো রিসিভ দিতে পারবে না, কি আইএনজি করতে হবে। তো রিসিভ তো এখানে হবে না, হয়ে যাবে কি? রিসিভিং হয়ে যাবে। কি হয়ে যাবে? রিসিভিং হয়ে যাবে। বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা গ্রহণের দ্বারা দে আর ড্যাশ, তারা হচ্ছে। হওয়া ইংলিশ কি? হওয়া ইংলিশ হচ্ছে বিকাম। হওয়া ইংলিশ কি? বিকাম। তাহলে তারা কি করতেছে? আর যেহেতু আছে, আমরা জানি এমিজার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। বিকামটা কি হয়ে যাবে? বিকামিং হয়ে যাবে। এই যে নারীরাও কি হয়ে যাচ্ছে? পাইলট হইতেছে, ডক্টর হইতেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাই অফিসিয়াল, যা বলো না, সকল কিছুতে নারীরা কি করতেছে? অংশগ্রহণ করতেছে। কিন্তু একটা সময় ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে, যখন মেয়ে সন্তান হইতো, কেউ যদি তোমার বাবার কানে বলতো যে আপনার তো মেয়ে সন্তান হয়েছে, তখন তার মুখটা একটু কালো হয়ে যেত, একটু ফ্যাকাশে হইতো। কারণ হচ্ছে মেয়েরা তো নর্মালি হচ্ছে কি করতে পারে না, পড়াশোনা করতো না তখন, বা এখন বর্তমান সময়ে যেরকমটা তোমার কাজ করতেছে, বা বিভিন্ন ফ্যাক্টরি বলো বা বড় ধরনের যত ধরনের কাজগুলো, সকল ক্ষেত্রে তো মেয়েরা কি করতেছে? অংশগ্রহণ করতেছে। তো তখন তো এটা আর সম্ভব হইতো না। তখন দেখতা বাবার মুখটা কালো হয়ে যেত যে এই মেয়েকে আমার লালন পালন করতে হবে। এটা তো আসলে ওয়েস্ট মানি, হ্যাঁ, জাস্ট টাকা, কি টাকার একটা ব্যয় আর কি, এটা তো কোনো বেনিফিট নাই। কিন্তু বর্তমান সময়ে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তুমি দেখো মেয়েরা কিন্তু এখন পড়াশোনা করতেছে, এবং পড়াশোনা করে না, খালি ছেলেরা মেয়েদের সাথে পারাটা খুব কঠিন হয়ে যায়। তুমি দেখো এটা রিয়েলিটি মানতে হবে তোমার। তুমি এরা পড়ে বেশি, ছেলেরা কিন্তু ওই রকম পড়াশোনা করে না। ছেলেরা পড়ে কম কিন্তু পারে বেশি। মেয়েরা কিন্তু কি করে? অনেক পড়াশোনা করে, তাই না? এই জন্য তারা পারে, বেশি পারে। তাহলে দেখো তুমি বাংলাদেশে যে স্কুলে যাও না কেন, বেশিরভাগ স্কুলে স্কুল একসাথে, বয়েজ এবং গার্লস একসাথে যেগুলো থাকে, দেখবা 1 থেকে 10 এর, মানে 10 এর ভিতরে মেয়ের সংখ্যাই বেশি। 1 থেকে 10 এর ভিতরে দেখো মেয়ের সংখ্যা কি থাকে? বেশি থাকে। তাহলে এখন দেখো মেয়েরা যে আছে, মেয়েরা আগে 4 দেয়ালের ভিতরে কি থাকতো? আবদ্ধ থাকতো। এখন তো আর আবদ্ধ থাকে না। এরা হচ্ছে তোমার এখন কি ছেলেদের চেয়েও
মানে অনেক আগে যেতে তারা, ঠিক আছে। শিক্ষাঙ্গনে বলো, প্রত্যেকটা জব সেক্টর বলো, প্রত্যেকটা জায়গায় মেয়েরা হচ্ছে কি করতেছে, ভালো করতেছে, তাই না? তো দেখো এই যে পরিবর্তনটা হইতেছে, এখানে বলতেছে একটা সময় মেয়েরা চার দেয়ালের ভিতরে আবদ্ধ ছিল, কিন্তু এখন মেয়েরা পাইলট হইতেছে, ডক্টর হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, হাই অফিসিয়ালস হইতেছে। এখন কিন্তু মেয়ে সন্তান জন্ম নিলে পিতা মাতার কি হয় না, মুখ কালো হয় না, এখন তারা আরো উজ্জ্বল। কারণ হচ্ছে ছেলেরা অনেক সময় ভন্ডামি করে, কিন্তু মেয়েরা কিন্তু কি করে না, ভন্ডামি করে না। এরা ঠিক মতো স্কুলে যাইবো, পড়াশোনা করবো, এবং ইভেন ছেলেরা অনেক সময় বাবা মা না দেখলে মেয়েরাও এখন দেখবা কি বাবা মার হাল ধরে, তাই না? তো দেখো আমাদের যুগের, আমাদের চিন্তা চেতনা, আমাদের সবকিছুতে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। দে ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড। এই যে মেয়েরা, মেয়েরা এখন কি করে, মেয়ে এবং ছেলে, পুরুষ এবং নারীরা, তারা একত্রে কি করে, হাতে হাত মিলিয়ে, একটা ফ্রেজ এটা, হ্যান্ড ইন হ্যান্ড মানে কি, হাতে হাত মিলিয়ে। তাহলে হাতে হাত মিলিয়ে তারা কি করে, কাজ করে। হাতে হাত মিলিয়ে তারা কি করে, কাজ করে। তাহলে দেখো কাজ করে ইংলিশ কি, কাজ করে ইংলিশ কি, এই যে ওয়ার্ক। তারা কি করে, কাজ করে, দে ওয়ার্ক, তারা কাজ করে হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত মিলিয়ে উইথ ম্যান। এই যে নারীরা, তারা পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে অল ওভার দি প্রোগ্রাম। যত ধরনের প্রোগ্রাম আছে, যত ধরনের কর্মসূচি আছে, সকল ধরনের কর্মসূচিতে পুরুষেরা বা নারীরা কি করে, পুরুষের হাতে হাত ধরে তারা কাজ করে, মানে সমান তালে তারা কাজ করে। দে আর নাও এবল, তারা এখন সক্ষম, টু দেয়ার ওর্থ, টু দেয়ার ওর্থ, তারা তাদের যে সক্ষমতা আছে, তারা তাদের যে যোগ্যতাটা আছে, নারীদের যে যোগ্যতাটা, নারীদের যে সক্ষমতাটা, এটা এখন তারা কি করতে সক্ষম, এখন তারা এটা প্রমাণ করতে সক্ষম। তারা যে আসলে তাদের ভিতরে পটেনশিয়ালিটি আছে, তারা চাইলে ভালো কিছু করতে সক্ষম, সেটা তারা এখন কি করতেছে, প্রমাণ করতে সক্ষম। প্রমাণ করা ইংলিশ কি, এই যে দেখো এখানে কি আছে, প্রুভ আছে। তাহলে তুমি বলো নাও দে আর নাও এবল টু প্রুভ। প্রুভ, হ্যাঁ প্রুভ। প্রুভটা কেন অন্য কোনো কিছু হয় না, আইএনজি হয় না, কারণ আমরা জানি টুর পরে কি হয়, ভার্বের বিয়ন হয়, টু প্লাস কি হয়, বিয়ন, যেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। দে আর নাও এবল, তারা এখন সক্ষম, টু প্রুভ, প্রমাণ করতে, দে আর ও, তাদের সক্ষমতাকে, তাদের ইনার পটেনশিয়ালিটিকে। হ্যাঁ, দে ড্যাশ মাস টু ইকোনমি, তারা কি করে, তারা আমাদের অর্থনীতিটা থেকে অনেক কি করে, অবদান রাখে, অফ দা কান্ট্রি, আমাদের দেশের, প্রত্যেকটা দেশের অর্থনীতিতে মহিলারা কি করতেছে, এখন অনেকটাই অবদান রাখছে। অবদান রাখা ইংলিশ কি, অবদান রাখা ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউট। দে কন্ট্রিবিউট, তারা অবদান রাখে, মাছ অনেকটা অবদান রাখে, টু দা ইকোনমি অফ দা কান্ট্রি, একটা দেশের অর্থনীতিতে অনেক অবদান তারা রাখে। নাও ইট হ্যাজ কাম টু দা রিয়েলাইজেশন অফ ম্যান, এই বর্তমান সময়ে পুরুষেরা কি করতেছে, তারা উপলব্ধি করতেছে, তারা এখন কি করতেছে, উপলব্ধি করতেছে। নো ডেভেলপমেন্ট, কোন উন্নয়ন, ইজ পসিবল, কোন উন্নয়নই সম্ভব না, বাই ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন আইডল এট হোম, বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা হচ্ছে কি নারী, তাই না? সো এখন মানুষেরা হচ্ছে, পুরুষেরা চিন্তা করতেছে যে এই যে অর্ধেক জনসংখ্যা নারী, তাদেরকে যদি আমরা একদমই অলস রাখি বাড়ির ভিতরে, তাদেরকে যদি আমরা কাজে না লাগাই, তাদেরকে যদি আমরা শিক্ষিত না করি, তারা যদি পুরুষদের সাথে সাথে হাতে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ না করে, তারা যদি পরিশ্রম না করে, তাহলে আসলে পুরা দেশের উন্নয়নটা কখনোই কি না, সম্ভব না। পুরুষ যেরকম কাজের মাঝে পড়াশোনায় পার্টিসিপেট করবে, নারীরাও কি করবে, পার্টিসিপেট করে, তাহলে একটা দেশ উন্নতির শিখরে পৌঁছাইতে পারবে, তাহলে একটা দেশ অনেক উন্নয়ন করা সম্ভব। সো দেখো, নো ডেভেলপমেন্ট, কোন উন্নয়ন, ইজ পসিবল, সম্ভব না, বাই ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন আইডল, আমাদের অর্ধেক জনগোষ্ঠী, সেটাকে কি রেখে, সেটাকে অর্ধেক জনগোষ্ঠীকে অলস রেখে কিনা উন্নয়ন করা সম্ভব না। তাহলে অলস রেখে, রাখা ইংলিশ কি, রাখা ইংলিশ হচ্ছে কিপ, রাখা ইংলিশ কি, কিপ, রাখা ইংলিশ কি, কিপ। একটু আগে এই ক্লাসের মধ্যে তোমরা যারা আছে মনোযোগী ছিলা, তাদেরকে এখন বলতে হবে, এখানে কি কিপ হবে, কিপ হবে কি না, কারণ তুমি একটু আগে ভাইয়ের ক্লাসটা করে আসছো, তুমি বলছিলাম আমি যে প্রিপোজিশন, প্রিপোজিশন কোনগুলো, ইন, অন, এট, উইথ, বাই, ইনটু, উইদিন, যত প্রিপোজিশন আছে এগুলার পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। এই যে যেমনটা এখানে হয়েছিল, বায়ের পরে রিসিভ ছিল, হয়ে গেছে রিসিভিং, এখানে বায়ের পরে কিপ আছে, কিপটা হয়ে যাবে কি, কিপিং। ক্লিয়ার? দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তুমি যদি এসএসসি 26 কিংবা 27 যে কোনো ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তোমরা জাস্ট খালি ভাইয়ারকে ক্লাসটা কেমন লাগছে, হ্যাঁ, তারা জাস্ট কমেন্টে বলে দাও, ঠিক আছে? বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা আছো, দেখো তোমাদের ফেভারিট আজকে অনেকগুলো কথা বলছি, জাস্ট তোমরা হচ্ছে একদম কমেন্টে বলে যাও যে ক্লাসটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে, ঠিক আছে? সো আবার বয়েজ যারা আছো, মানে বালক যারা আছো, তারা হচ্ছে আবার অ্যাংরি হওয়ার কোনো কিছু নাই, কারণ হচ্ছে তোমরা কম পড়াশোনা করো, যেটাই করো না, এটা কিন্তু তোমরা কম পড়লেও অনেক ভালো পারো, তাই না? তো যাই হোক না কেন, তো আগামী ক্লাসে
তোমরা কোন টপিকস এর উপর ক্লাস চাও জাস্ট আমার কমেন্ট বক্সে জানাই দিও, আমি ওই টপিকস এর উপর ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি সিলেট বোর্ড 2025 সালে আসে যে রাইট ফর্মস অফ ভার্ব সেটি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাই দিব। নরমালি আমি হচ্ছে সাস্টে পড়াশোনা করতেছি, হ্যাঁ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এখানে পড়াশোনা করতেছি, সিলেট থেকে পড়াশোনা করতেছি। আমি আমার চেষ্টা করবো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে যে সিলেট বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি যেটা আসছে একদম ভেঙে ভেঙে তোমাদের মানে বোঝাই দেবো। তুমি যদি সিলেট বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো জাস্ট কমেন্ট বক্সে জানাই দিও যে ভাইয়া আমি সিলেট থেকে আপনার ক্লাসগুলা করতেছি, বা আপনার প্রতিটি ভিডিও আমি আপনার দেখি। সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। রাইট ফর্মস অফ ভার্ব করার ক্ষেত্রে তুমি যেটা করবা, উপরে যে বক্সের মাঝে 10টা ভার্ব দিয়ে থাকবে আগে ওইগুলো পড়ে নিবা, জাস্ট পরে তুমি ইজিলি বসাবা। দেখো তো এখানে কি দিয়ে আছে, ড্যামেজ মানে ক্ষতি করা, ওভারকাম মানে এড়ানো বা অতিক্রম করা, রেজাল্ট মানে ফলাফল, তারপর যে ফলাফল হওয়া বা কোনো কিছু ফল ঘটানো এরকম আর কি। ব্রিড মানে জন্ম দেওয়া বা সৃষ্টি করা, বি মানে হওয়া, অ্যাক্ট মানে কাজ করা বা অভিনয় করা, আচরণ করা, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, বিল্ড গঠন করা, ট্রাই চেষ্টা করা, কম্পেয়ার তুলনা করা। যা এখন তুমি কি করবা, এই ভার্ব গুলো তুমি একবার দেখে নিছো, এখন তুমি গ্রামাটিক্যাল এবং অর্থের সাথে মিলায় জাস্ট এখানে 10টা ভার্ব বসা দিবা, তাহলেই হয়ে যাবে। দেখো তো সেলফ কন্ট্রোল মানে কি, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ। সেলফ কন্ট্রোল মানে কি, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ। ইজ কনসিডার্ড, সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ ইজ কনসিডার্ড এটাকে বিবেচনা করা হয় গ্রেট পাওয়ার। আত্মনিয়ন্ত্রণটাকে এটাকে একটা বড় ধরনের শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইট ড্যাশ অল আদার ভার্চুস, ভার্চু মানে হচ্ছে কি পুণ্য, ভার্চু মানে হচ্ছে কি পুণ্য বা গুণ। তাহলে ইট ড্যাশ অল আদার পাওয়ার মানে ভার্চুস, বলতে সেলফ কন্ট্রোল যে বিষয়টা আছে এটা হচ্ছে একটা বড় পাওয়ার। এটা হচ্ছে তোমার কি করে, অনেক ধরনের পুণ্য, অনেক ধরনের গুণাবলী কি করে জন্ম দেয়, অনেকগুলা গুণাবলী বলো বা পূর্ণ বলো এগুলা কি করে সৃষ্টি হয়, কোথা থেকে সৃষ্টি হয়, এই সেলফ কন্ট্রোল থেকে সৃষ্টি হয়। এই সেলফ কন্ট্রোল থেকে জন্ম নেয়। তো জন্ম নেওয়ার অর্থে আমরা কি ব্যবহার করি, এই যে ব্রিড ইউজ করি, কি ইউজ করি, ব্রিড ইউজ করি, হ্যাঁ, BREED, ব্রিড, ব্রিড মানে কি জন্ম দেয়া। এই যে এখন দেখো এটা চেঞ্জ করতে হবে কিনা ভাইয়া, কারণ তুমি যে জানো সাবজেক্টের জায়গায় যদি ইট থাকে বা হি থাকে অথবা শি থাকে, হ্যাঁ, বা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে, এই চারটা সাবজেক্ট যদি কখনো বসে সাবজেক্ট পজিশনে, তখন ভার্বের সাথে কি করতে হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কি বলছি ভাই, একটু বোঝার চেষ্টা করো, একটু রিলেট করার চেষ্টা করো। সাবজেক্টের জায়গায় কখনো যদি চারটা জিনিস থাকে, হি থাকে, শি থাকে, ইট থাকে, কিংবা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে, তখন ভার্বের সাথে আমাদের কি করতে হয়, এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখানে যেহেতু ইট আছে, চারটার একটা আছে, তার মানে ভার্বের সাথে কি হবে, এস যুক্ত করে দেবো, ব্যাস এতটুকু কাজই তোমার হয়ে যাবে। ক্লিয়ার? ইট ব্রিডস, এটা কি করে, এটা জন্ম দেয় অল আদার ভার্চুস, যত ধরনের তোমার পূর্ণ গুণাবলী আছে সবগুলা জন্ম দেয় এটা ইট মানে সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণটা। ম্যান ইউজুয়ালি ড্যাশ অন ইম্পালস এন্ড স্ট্রং ডিজায়ার্স, মানুষ কি করে, মানুষ হচ্ছে অভিনয় করে, মানুষ হচ্ছে আচরণ করে কিসের তাড়নায়, মস্তিষ্কের যে ইম্পালস, মস্তিষ্কের যে প্রেরণা, মস্তিষ্কের যে তাড়না, এন্ড স্ট্রং ডিজায়ার, স্ট্রং মানে শক্তিশালী আকাঙ্ক্ষা বলো, অভিপ্রায় বলো, যেটাই বলো না কেন, আমরা হচ্ছে আমাদের যে আচরণটা করি, আমি যে কথা বলতেছি, আমি যে অ্যাক্ট করতেছি, এটা কিসের ভিত্তিতে করি, আমাদের মস্তিষ্ক কি দেয়, তাড়না দেয়। যারা হচ্ছে তোমার সায়েন্সের স্টুডেন্ট তারা হচ্ছে এই বিষয়গুলো ভালো রিলেট করতে পারো। আমরা মস্তিষ্কে তাড়না দিই, দেন হচ্ছে আমরা কি করি, যে কোনো একটা অ্যাক্ট করি, কাজ করি। তাহলে দেখো আমার এখানে কি দিতে হবে, অ্যাক্ট দিতে হবে, হ্যাঁ, অ্যাক্ট দিতে হবে। তো অ্যাক্ট দিলে কি হবে, ম্যান ইউজুয়ালি অ্যাক্ট। এখন দেখো তুমি ভাইয়া এখানে সাবজেক্ট করা ম্যান, ম্যান মানে কি, এই যে দেখো ম্যান মানে কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। আর আমরা জানি যে কোনো সিঙ্গুলার নাউন থাকলে কি হয়, ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, তাহলে এখানে একটা কি হয়ে যাবে, অ্যাক্টস হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে ম্যান মানে কি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে কি হয়েছে, এস বা ইয়েস যুক্ত হয়েছে, তাই না? তাহলে ইম্পালস এন্ড স্ট্রং ডিজায়ার্স, ভিসিয়াস ডিজায়ার, ভিসিয়াস মানে দুশ্চরিত্র বা ভিসিয়াস মানে হচ্ছে নরমালি এখানে খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে, ভিসিয়াস এখানে খারাপ অর্থে ইউজ হয়েছে। ভিসিয়াস ডিজায়ার্স আমাদের মনের মাঝে যে খারাপ যে কামনাগুলো আছে, খারাপ যে চিন্তা ভাবনাগুলো আছে,
ড্যাশ দ্য পিউরিটি, পিউরিটি মানে কি বিশুদ্ধতা বা পবিত্রতা, অফ হার্ট এন্ড মাইন্ড, আমাদের মনের ভিতরে আমাদের হৃদয়ের মাঝে যে পবিত্রতা আছে সেটাকে নষ্ট করে দেয়। কোনটা নষ্ট করে দেয়? এই যে আমাদের খারাপ চিন্তা ভাবনা গুলা, আমাদের যে দুশ্চরিত্র, আমাদের যে দুষ্ট চিন্তা ভাবনা গুলা আছে, দুষ্ট যে কামনা গুলা আছে, দুষ্ট যে আকাঙ্ক্ষা গুলা আছে, ওইগুলো আমাদের হৃদয় এবং মনের যে বিশুদ্ধতা পবিত্রতা সেটা কি করে দেয়? ক্ষতি করে দেয়, সেটা নষ্ট করে দেয়। সো নষ্ট করে দেওয়া, ক্ষতি করে দেওয়া, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ড্যামেজ। কই না ড্যামেজ? ড্যামেজ মানে কি ক্ষতি করা, নষ্ট করা, এই ক্ষেত্রে আমরা ড্যামেজ ইউজ করি। সো এখানে কি হবে? ড্যামেজ হবে। কি হবে? ড্যামেজ হবে। এখানে ড্যামেজ ইজ কেন হইছে না, এসটা কেন হইছে না? কারণ এখানে তো সাবজেক্টটা কি প্লুরাল। এই যে বিসিএস ডিজার্টস মানে কি প্লুরাল, আর প্লুরাল থাকলে তো আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি না, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি চারটা ক্ষেত্রে, হির সাথে, শির সাথে, ইটের সাথে, যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। কিন্তু এটা তো প্লুরাল, আর প্লুরাল হলে তো ভার্ব মানে ভার্বের সাথে কোনো এস বাই এস কোনো কিছু যুক্ত হবে না। তাহলে বিসিএস যে ডিজার্টস, আমাদের যে খারাপ চিন্তা ভাবনা গুলো আছে, ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট এন্ড মাইন্ড, আমাদের মনের যে ভালো ভালো চিন্তা বা আমার মন বা হৃদয়ের যে বিশুদ্ধতা আছে, পবিত্রতা, সেটাকে নষ্ট করে দেয়। ড্যাশ ইন দা ডিজেনারেশন, ডিজেনারেশন মানে তোমার হচ্ছে পতন, ডিজেনারেশন মানে কি পতন, জেনারেশন মনে রাখবা, লিখে রাখো দরকার লাগলে খাতার মাঝে, জেনারেশন মানে প্রজন্ম, আর ডিজেনারেশন মানে হচ্ছে পতন। হ্যাঁ, তাহলে ড্যাশ ইন দা ডিজেনারেশন যেটা কি করে? পতন ঘটায়। রেজাল্ট ইন অনেক সময় গঠানো অর্থ প্রকাশ করে বা ফলাফল দেয়, এরকম অর্থ প্রকাশ করে। এখানে রেজাল্ট ইন নরমালি হচ্ছে ঘটানো, যেটা পতন ঘটায় ফেলে আমাদের মনের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে কি করে? আমাদের যে পবিত্রতা আছে সেটাকে নষ্ট করে দেয় এবং আমাদের কি করে? পতন ঘটায়। তাহলে পতন ঘটায়, ঘটানো অর্থে আমরা কি করি? অনেক সময় রেজাল্ট ইন ইউজ করি, রেজাল্ট ইন ইউজ করি। হ্যাঁ, রেজাল্ট। এখন তুমি দেখো তো, আমি একটা কথা বলছিলাম ওই দিন, যে কখনো একটা সিঙ্গেল সেন্টেন্সে নরমালি কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা কি থাকে? ভার্ব। ভার্ব বলতে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে। এরপরে আর যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা তিনটা আকারে লিখতে হবে। এই যে ভার্বটা, একটা সাবজেক্ট, একটা ভার্ব, এরপরে যদি আর কোনো ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা তিনটা আকারে লিখতে হবে। হয় সেটাকে আমরা 2+V1 আকারে লিখবো, না হয় ভার্ব প্লাস আইএনজি আকারে লিখবো, না হয় ভার্বের কি দিব? ভার্বের ভিতরে দিব। কি বলছি আরেকবার লক্ষ্য করো, একটা সিঙ্গেল সেন্টেন্স, একটা সিঙ্গেল ক্লজের মাঝে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এরপর যদি আবার কোনো ভার্ব আসে, ওই ভার্বটাকে আমাকে তিনটা রূপে লিখতে হবে। হয় আমাকে 2+V1 রূপে লিখতে হবে, না হয় ভার্ব প্লাস আইএনজি রূপে লিখতে হবে, না হয় কি লিখতে হবে? ভার্বের ভিতরে রূপে লিখতে হবে। এখন কোনটা কোন রূপে ব্যবহার করব? যদি উদ্দেশ্য বোঝায় 2+V1 মানে ইনফিনিটিভ ইউজ করব, যদি প্যাসিভ মোডে থাকে ভিতরে ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে কি করব? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে দেব। এখানে দেখো তো তুমি, এই যে দেখো ড্যামেজ মানে কি? এই যে বিসিএস ডিজার্টস এটা হচ্ছে কি সাবজেক্ট, আর ড্যামেজ মানে কি ভার্ব। এখন দেখো এই সেন্টেন্সটার মধ্যে আবার ভার্ব চলে আসছে। দ্বিতীয় ভার্বটাকে আমার কি করতে হয়? হয় 2+V1 করবা, না হয় ভার্ব প্লাস আইএনজি করবা, না কি ভিতরি করবা। এখানে তো আর উদ্দেশ্য বোঝাচ্ছে না বা প্যাসিভ মোডেও নাই, এই জন্য আমি কি দিয়ে করব? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে দিব। তো রেজাল্টটা কি হয়ে যাবে? রেজাল্টিং হয়ে যাবে। বুঝতে পারছো? একদম সহজ হয়ে যাবে, তোমাকে বোঝাই দিলাম। And mind resulting in degeneration and human nature. It dash self-control that can help a man dash up a pure character which is very essential to above the level of inhumanity. দেখো একটু বোঝার চেষ্টা করো, একটা একটা আমরা আগে সম্পন্ন করি। ইট ড্যাশ সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। এটা হয় আত্মনিয়ন্ত্রণ, হওয়ার অর্থে আমরা কি ইউজ করি? এই যে বি ইউজ করি। আর আমরা জানি, আমার ক্লাস যারা করছো তারা জানোই যে বি বলতে বি না, বির ভিতরে পাঁচটা জিনিস আছে। এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বলতে পাঁচটা জিনিসকে ইন্ডিকেট করে, তাই না? এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ ওয়্যার কোথায় ব্যবহার করা হয়? ওয়াজ ওয়্যার ইউজ করা হয় পাস্ট টেন্সে। তাহলে বলতেছে এটা হয় সেলফ কন্ট্রোল, এটা হয় মানে এটা হয় মানে বর্তমানে, আর বর্তমানে হবে কি? বর্তমানে বি বলতে কয়টা জিনিস? এম ইজ আর, যেহেতু কি আছে ইট আছে, আর ইটের সাথে কি হয়? ইজ হয়। তাহলে কি হবে এখানে? ইট ইজ সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। দ্যাট ক্যান হেল্প, এই আত্মনিয়ন্ত্রণটা সাহায্য করতে পারে এ ম্যান, একটা মানুষকে কি করতে? গঠন করতে। কি গঠন করতে? একটা পিওর পবিত্র একটা চরিত্র গঠন করতে মানুষকে সাহায্য করে। কোন জিনিসটা সাহায্য করে? এই যে সেলফ কন্ট্রোল। তাহলে সেলফ কন্ট্রোল সাহায্য করে কি করতে? একজন মানুষকে কি করতে? একটা পবিত্র, একটা বিশুদ্ধ চরিত্র কি করতে? গঠন করতে। গঠন করা ইংলিশ কি? গঠন করা ইংলিশ হচ্ছে বিল্ড আপ। কি আপ? বিল্ড আপ, তাই না? এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া একটু আগে আপনি বলে আসছেন যে একটা সেন্টেন্সে ভার্ব থেকে কয়টা? একটা।
এখানে ক্যান হেল্প মানে কি একটা ভার্ব আছে। এখন আবার যে বিল্ড নিয়ে আসতেছেন, এত বিল্ড আকারে লিখতে পারবো না, আমরা তিনটা আকারে লিখতে হবে, হয় টু বিল্ড হবে, হয় বিল্ডিং হবে, না কি হবে বিল্ড হবে, মানে হয় টু প্লাস বি ওয়ান আর ভার্ব প্লাস আইএনজি আর কি ভার্ব বি থ্রি। তো এখানে যেহেতু আছে উদ্দেশ্য বোঝাচ্ছে, আর উদ্দেশ্য বোঝাইলে আমরা কি করি টু প্লাস বি ওয়ান, মানে টু বিল্ড দিবা, এখানে কি দিবা টু বিল্ড। আবার আরেকটা জিনিস বলে রাখি তোমার জানার স্বার্থে, হেল্প হচ্ছে এমন একটা ভার্ব, হেল্প হচ্ছে একটা ভার্ব, এরপরে তুমি কি করতে পারো টুডা মানে ভিজিবল মানে দেখাইতে পারো, আবার টুডা চাইলে এখানে কি দিতে পারো উজ্জ অবস্থায় রাখতে পারো, যেটাকে আমরা বলি কি বেয়ার ইনফিনিটিভ, মানে টু ছাড়া ইনফিনিটিভ, খাইলে ইনফিনিটিভ। কি বলছি একটু বোঝার চেষ্টা করো। হেল্প হচ্ছে এমন একটা ভার্ব, এটার পরে আমরা টু প্লাস বি ওয়ান দিতে পারি, আবার শুধু বি ওয়ান রাখতে পারি। হ্যাঁ, যদি শুধু বি ওয়ান রাখি এটা বলবো আমরা বেয়ার ইনফিনিটিভ, আর এটা যেটা আছে টু প্লাস বি ওয়ান হচ্ছে কি ফুল ইনফিনিটিভ। হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে কি খালি, মানে এখানে টুটা দিতে হয় না। তো তুমি এখানে চাইলে শুধু বিল্ড দিতে পারো, আবার চাইলে টু বিল্ড দিতে পারো, যেটা দিবা এটাই কারেক্ট। Can a man build up a pure character which is very essential to above the level of inhumanity? যেটা হচ্ছে আমাদের level of inhumanity কি করতে পারে বৃদ্ধি করতে পারে। বৃদ্ধি করা ইংলিশ কি রাইজ, বৃদ্ধি করা ইংলিশ কি রাইজ, তাই না? তো টু মানে কি টু মানে কি টুর পরে কি হয় ভার্ব প্লাস, মানে টুর পরে কি হয় ভার্বে বি ওয়ান হয় না, তো এখানে রাইজটা কি করা দরকার না, চেঞ্জ করার দরকার নেই। এরপরে দেখো নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল, কোনো কিছুকে আত্মনিয়ন্ত্রণের সাথে কি করার দরকার নাই, মানে কি বলো তুলনা করার দরকার নেই। হ্যাঁ, নাথিং ক্যান টু সেলফ কন্ট্রোল মানে কোনো কিছু কি করতে পারে না, কোনো কিছু আত্মনিয়ন্ত্রণের সাথে তুলনা করা যেতে পারে না। তো কম্পেয়ার ইংলিশ কি কম্পেয়ার ইংলিশ হচ্ছে, তো এখানে তুলনা করা ইংলিশ কি কম্পেয়ার, তাই না? তুলনা করা ইংলিশ হচ্ছে কি কম্পেয়ার। নাথিং ক্যান কম্পেয়ার, নাথিং ক্যান কম্পেয়ার হবে মানে কোনো কিছু তুলনা করতে পারে, মানে এটা কি অ্যাক্টিভ মোডে আছে নাকি প্যাসিভ মোডে আছে? অবশ্যই প্যাসিভ মোডে আছে। আর প্যাসিভ মোড থাকলে আমরা কি করি ক্যান এর পরে একটা ক্যান মানে মডেল অক্সিলারি পরে কি দিই বি দিয়ে, আর পরে ভার্বে কি করি বি থ্রি করি। তাহলে নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছু তুলনা করা যেতে পারে না টু সেলফ কন্ট্রোল মানে আত্মনিয়ন্ত্রণের সাথে, টু ইনহিউম্যানিটি, টু ইনহিউম্যানিটি, ইনহিউম্যানিটি কি করতে ওভারকাম করতে মানে এটাকে এড়িয়ে চলতে। তো এখানে কি দিবা ওভারকামটা ওভারকামই থাকবে, কারণ টুর পরে কি হয় ভার্বের বিয়ন্ড হয়, টু ওভারকাম ইনহিউম্যানিটি। সো তাই এভরিবডি ড্যাশ ট্রাই টু বি সেলফ কন্ট্রোলড। তো প্রত্যেকে আমাদের কি করা উচিত, আমাদের চেষ্টা করা উচিত কি করতে, আমাদের আত্মনিয়ন্ত্রিত হওয়া উচিত, আমাদের আত্মটাকে আমাদের যে বিবেক আছে, আমাদের যে সেলফটা আছে সেটাকে আমাদের কন্ট্রোল করা উচিত, আমাদেরকে কন্ট্রোল করা উচিত। সো এখানে চেষ্টা করা উচিত, চেষ্টা করা, চেষ্টা ইংলিশ কি ট্রাই। হ্যাঁ, চেষ্টা ইংলিশ কি ট্রাই। আর যে কিন্তু উচিত অর্থ প্রকাশ করতেছে, আর উচিত অর্থ প্রকাশ করলে আমরা কোন মডেলটা ইউজ করি, শুড মডেলটা ইউজ করি। তো এখানে কি দিবা, সো উই শুড ট্রাই, আমাদের কি করা উচিত, আমাদের চেষ্টা করা উচিত টু বি সেলফ কন্ট্রোল, আমাদের নিজের যে সেলফটা আছে, আমাদের যে আত্মটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করা আমাদের উচিত। ঠিক আছে, আমাদের কি বলে আমাদের সেলফ চাইবে অনেক খারাপ কাজ করার জন্য, আমাদের ডিজায়ার চাইবে অনেক খারাপ কাজ করার জন্য, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত এটাকে কি যতটুকু সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করা উচিত। সো আই থিঙ্ক তোমরা সিলেটবাসী যারা আছো, হ্যাঁ সিলেটের অনেক স্কুল আছে, তো তুমি যে স্কুল থেকে তুমি আমার এই ভিডিওটা দেখতেছো জাস্ট কমেন্ট বক্সে জানায় দাও, তুমি পাইলট থেকে দেখতেছো কিংবা অনেক হাই স্কুল আছে। আমি যেহেতু একটা কোচিং এর সাথে যুক্ত আছি, কম্পাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার, সবাই জানো কম্পাস কোচিং, আমাদের অনেকগুলো ব্রাঞ্চও আছে। সো আমার এসএসসি বোর্ডে আমার অনেক স্টুডেন্টও আছে, তোমরা যারা ব্লুবার্ড বলো কিংবা হচ্ছে পাইলটের অনেকে আছো। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো জাস্ট কমেন্ট বক্সে স্যারের কমেন্ট বক্সে জানাই দিও যে স্যার 100 ক্লাস হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।